بسم الله الرحمن الرحيم إن تبدوا الصدقات فنعما هي وإن تخفوها وتؤتوها الفقراء فهو خير لكم ويكفر عنكم من سيئاتكم والله بما تعملون خبير. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله দয়াময় মেহেরবান মাহবুব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাস সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস রমাদানুল মুবারকে দিন সমূহের মাস থেকে সর্বোত্তম দিন জুমার দিনে সময় সমূহের মধ্যে থেকে সর্বোত্তম সময় আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মজলিসে মানুষদের মধ্যে থেকে সর্বোত্তম মানুষ ইমানদার হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বোত্তম স্থান মসজিদে আমাদেরকে আসার বসার তৌফিক যোগ্যতা সুস্থতা মন মানসিকতা পরিবেশ পরিস্থিতি দান করলেন সে রব্বুল আলামিনের কাছে আমরা কৃতজ্ঞ হচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো বাক্যে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক ওই মহামানবের প্রতি যার উপরে কোরআন এসেছিল, যিনি আমাদেরকে রমাদানের দাম জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া দায়িত্ব সর্বোচ্চ এবং সবচেয়ে নিখুঁতভাবে দুনিয়ার মানুষের কাছে উপস্থাপনা করে গিয়েছেন আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আজকের এই জুমা পূর্ব সংক্ষিপ্ত অধিবেশনে আজকের এই সংক্ষিপ্ত সময়ে আমরা ছোট্ট একটি বিষয়ের উপরে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনব। সেটি হচ্ছে কোরআন এবং হাদিসের আলোকে দানের নির্দেশনা। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে দান সংক্রান্ত বিষয়ে ইসলাম কি ধরনের নির্দেশনা আমাদেরকে দেয়, সংক্ষিপ্ত সময়ে আমরা এই বিষয়ের উপরে কিছু কথা শোনার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন যে কথাগুলি শুনলে, যে কথাগুলি বললে আমাদের দুনিয়া আখিরাতে কল্যাণ দান করেন, সেরকম কথা বলা শোনা এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। নামায় দাও তো একটু হালকা। ঠিক আছে, লাগা। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা কম বেশি সকলেই জানি, এটা ইমানদার মাত্র আমাদের জানা
যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে দানের ক্ষেত্রে বহুবার নির্দেশনা দিয়েছেন। অনেক সময় বান্দার জানের আগে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সম্পদ ব্যয়ের কথা বলেছে। এবং খুব মজার একটা বিষয় যেটি আপনাদের কাছে প্রথমে বলে রাখতে চাই, আমরা সংক্ষেপ করব আজকের আলোচনা আশা করছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বান্দাদেরকে যেখানেই দান করতে বলেছেন, আল্লাহ অধিকাংশ জায়গাতে বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম, আমি যে রিজিক তাদেরকে দিয়েছি বান্দা যেন ওই রিজিক থেকে দান করে। এখন দুইটা বিষয়, সম্পদের মালিক যদি আমি হই এবং আমি যদি মনে করি এটা আমার কামাই, এটা আমি অর্জন করছি, তাহলে আমি আমার মতো করে ব্যয় করব কি করব না এটা আমার বিষয়। কিন্তু ইমানদারের কনসেপ্ট আল্লাহ ঢুকাইছেন ওয়া মিম্মা রাযাকনাহুম, তুমি কামাই করো নাই, তোমাকে এই রিজিক দান করা হয়েছে। তাহলে যিনি আপনাকে দিয়েছেন আপনাকে ওই খরচ তিনি যদি বলেন দিলাম, তবে আমার ইচ্ছা অনুযায়ী ব্যয় করতে হবে এই হিসাবে দিলাম, তাহলে আপনাকে আল্লাহর ইচ্ছা অনুযায়ী আপনাকে ব্যয় করতে হবে। কেননা এই সম্পদ আপনি অর্জন করেন নাই, সম্পদ দিয়েছেন আল্লাহ সুবহানাল্লাহ। শুধু এই আয়াতে কারিমার উপরেই আলাদা একটা খুতবা হতে পারে ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। কিভাবে আল্লাহ আপনাকে আমাকে রিজিক দিলেন। আমি ছোট্ট কনসেপ্টে দুইটা জিনিস শুধু আপনাদেরকে স্মরণ করাই দিতে চাই। আপনাদের এই বাজারে বহু লোকজন আছে, দেখবেন যেইগুলি লোকজন মাঝে মাঝে আমাদের কাছে আসে, উৎপাত করে, রাত্রেবেলা ঘোরাফেরা করে, শীতে শীত তাদের গায়ে মনে হচ্ছে লাগে না, অথবা এমন নোংরা কাপড় চোপড় পরে ঘোরাফেরা করে যে তাদের গায়ের দুর্গন্ধে আশপাশে যাওয়া যায় না। এই মানুষ যেইগুলি চলাফেরা করে তাদের চোখ, কান, নাক, মস্তিষ্ক সবই আছে আমরা দেখতে পাই, কিন্তু এত কিছু থাকার পরেও কিছু এলোমেলো আচরণ করার কারণে, অসংলগ্ন আচরণ করার কারণে এই মানুষগুলাকে আমরা পাগল বলি, তাই না ভাই? কি বলি? পাগল বলি। এখন শুধুমাত্র এইটুকু চিন্তা করেন যে এই যে পাগল তারা সবকিছু থাকার পরেও আর আমার পাগল নই আমি, এই পার্থক্যটা আপনার আমার নিজের যোগ্যতায় হয়েছে, আমার নিজের কোনো অর্জনে হয়েছে, অথবা নিজের কোনো পদক্ষেপে হয়েছে, নাকি এটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জাস্ট আল্লাহর পক্ষ থেকে নিয়ামত? এটা যদি একটু হিসাব করতে পারেন তাহলে এই পাগলের দিকে তাকালেই বুঝবেন যে আমি যা করতেছি ব্রেন যদি আমার ঠিক না থাকতো তাইলে এইগুলো একটাও আর আমার কোনো কাজেও দিত না, এইগুলো আমার জন্য কোনো উপকার অপকার কিছুই বয়ে আনতো না। তাহলে যেই আল্লাহ আমাকে সুস্থ রাখলেন, এই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, ওই রব যখন বলেন যে আমি তোমাকে রিজিক দিয়েছি, অন্তত বান্দার বোঝা উচিত যে আমি অন্তত সুস্থ মানুষ, এইটুকু সুস্থ থাকার যোগ্যতাও আমার নাই। যেই আল্লাহ দিলেন নিশ্চয়ই ওই আল্লাহর দেওয়া ওই ব্রেন দিয়ে আমি যা যা কামাই করি, ওই ব্রেনের মালিক যে, এই সম্পদের মালিকও সে। অতএব প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই রিজিক দিলেন। দ্বিতীয় যেটা মনে রাখবেন সব সময়, আমরা যা কিছু উৎপাদন করছি, কামাই করছি, এটা আমরা করছি বলছি, কিন্তু বেসিক্যালি আমরা করছি না। আমি ছোট্ট উদাহরণ দেই, বহু জায়গায় ধান লাগানোর সময় যে চারার জন্য বেড বানায়, ওই বেডটার মধ্যে যে আমরা প্রথমে বিছন বলি, এই বিছনগুলি যে আমরা বীজগুলি যে আমরা ছিটিয়ে দেই, আমরা বীজ ছিটানোর সময় 95% বীজই এলোমেলো ছিটাই। কেমন করে? যেই বীজতলা আমরা বানাচ্ছি, ওই বীজতলার জন্য নতুন করে জমি রেডি করে সুন্দর নরম মাটি, রাত্রেবেলা আগের দিন ধান, গম, এইগুলা ছোলা যেটা লাগাবো ওইগুলো আমরা সুন্দর করে আগে যেরকম বীজ রেডি করেছিলাম ছিটানোর জন্য, ওইগুলো যখন ছিটিয়েছি, বীজের যে কোনো দিক দিয়ে কুশি বেরোয় না, যে কোনো দিক দিয়ে শিকড় বেরোয় না। কুশি বের হওয়ার দিক আলাদা, শিকড় বের হওয়ার দিক আলাদা। কিন্তু আমি যখন ছিটালাম 95%
চিত হয়ে কাত হয়ে উপুর হয়ে একটার উপর আরেকটা পড়েছিল, কিন্তু এক রাত্রের ব্যবধানে কোন রব সবগুলার শিকড় নিচে করে দিলেন, খুশিগুলো উপরে করলেন। আমি না বলি সব আমার ধান, সব আমার আবাদ, কিন্তু 95% খুশি তো বের হওয়ার কথা না, কেননা আমি ছিটাতেই তো ভুল করছিলাম। কি যে আল্লাহ এইগুলি দিলেন আমাকে, আবার বলি আমার কোনো স্কিম থেকে আমি সেচ করি না, আমি নিজে নিজেই সেচ করি। কোত্থেকে সেচ করে? ওনার বাড়ির উপর যে ট্যাঙ্কি, ওই ট্যাঙ্কির থেকে জমিতে পানি দেয় না? ওই ট্যাঙ্কির পানি কোত্থেকে তুলেন আপনি? আল্লাহর দেওয়া খাজানা নিচে রাখা আছে, ওই পানি তুলে বান্দা ফাপড় মারে, ফুটানি মারে। আপনার ধানের উপর দিয়া সুন্দর করে তাবু টাঙ্গায় দিবেন। ওই যে মসজিদের বাইরে যেরকম তাবু দেওয়া হয়েছে না আমাদের জন্য, এরকম তাবু দিবেন কালো। তারপরে দেখবো যে আল্লাহর রোদ আপনার লাগবে না, আল্লাহর পানি আপনার লাগবে না, আপনার ধানটা কেমনে হয়? প্রিয় ভাইয়েরা, মূল বক্তব্য মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এটা মাথার মধ্যে ঢুকাই নিয়ে রাখবেন যে এই রিজিক আমাকে দেওয়া হয়েছে, এই রিজিকের মালিকানা আমার নয়। বান্দা যখন এই ফিল করবে, তার দুনিয়াটা তখন সহজ হয়ে যাবে। এটা হচ্ছে দানের পূর্ব কনসেপ্ট আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা বাকারা 271 নম্বর আয়াতের মধ্যে দুনিয়ার মানুষের জন্য বলছেন, ও দুনিয়ার মানুষ, তুমি যত ধরনের দান করো, যা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা উত্তম দান তোমাকে বলে দিতে চাই। তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে উত্তম দান কোনটা হবে, এই দান কেন তুমি করবে, এই দানের মধ্যে কোন গুণাগুণ থাকা দরকার, আল্লাহ বান্দাদেরকে জানাচ্ছেন। আল্লাহ বলছেন, ইনতুবুদুস সাদাকাতি ফানি'মাহি, তোমরা যদি তোমাদের যে দানগুলি করো, এই দান যদি তোমরা দেখায় দেখায় করো, লোকের সামনে করো, আল্লাহ বলছেন এটার দ্বারা তোমাদের কল্যাণ আছে। এর মধ্যে কোনো দোষের কিছু নাই। তুমি দান করছো, কেউ একজন দেখলো, অন্য মানুষ তোমার দানের খবর জেনে ফেললো, আল্লাহ বলছেন ফানি'মাহি, এর মধ্যে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ামত আছে, এটা তোমাদের জন্য অন্যায় কিছু নয়। তবে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া ইন তুকফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, তবে তুমি যদি তোমার দানকে গোপনে করো, তোমার দান কেউ জানলো না এরকম করো, এবং সেই দানটা কোনো ফকির মিসকিনকে করো, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফাহুয়া খায়রুল লাকুম, বান্দা জেনে রাখো এর মধ্যে তোমার জন্য কল্যাণ আছে। মুফাসসিররা ব্যাখ্যা করছেন রব্বুল আলামিন কেন এই জায়গায় বললেন ফাহুয়া খায়রুল লাকুম। মুফাসসিরদের প্রথম ব্যাখ্যা, কোন মানুষ যদি কোনো মানুষের সামনে দেখায় দেখায় দান করে, মানুষ জানলো সে দান করেছে, কোনো উপকার না হলেও এইটুক তো মানুষের কাছে গেল, যেই লোকটা দান করে এই উপকারটা অন্তত সে পাইলো, মানসিকভাবে তৃপ্তি পাইলো। কিন্তু যখন কেউ গোপনে দান করে, কেউ দেখলো না, তার মনের মধ্যে এইরকম একটা ধারণা আসতে পারে যে দুনিয়ার বাহ্যিক যে দেখলে মানুষ দান করলো, এইটুকু তো কেউ জানলো না, উপকার আল্লাহ কি দিবেন সেটা না হয় দিবেন, কিন্তু এর মধ্যে আমার কল্যাণকে। মুফাসসিররা বলছেন এই জন্য আল্লাহ বলছেন ফাহুয়া খায়রুল লাকুম, বান্দা তুমি যেইটা গোপনে করো, কেউ না দেখলেও সেটা রব দেখেছেন, আর ওই রব তোমার জন্য ঘোষণা দিচ্ছেন, তুমি দেখিয়ে দেখিয়ে মানুষের সামনে জানিয়ে দান করলেও যেরকম উপকার, ওই রকম তুমি যদি গোপনেও দান করো, আল্লাহ বলছেন এর ভিতরেও তোমার জন্য কল্যাণ আছে। রব্বুল আলামিন এবার বলছেন কি কল্যাণ তোমার জন্য আছে। আল্লাহ বলছেন ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আমার আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, তোমার এক নম্বর উপকার দুনিয়ার কেউ দেখতে পাবে না, কিন্তু আমি আল্লাহ বললাম তোমার আমলনামার মধ্যে যেই গুনাহগুলা ছিল, তোমার জন্য যে অকল্যাণগুলা দিয়ে তোমার আমলনামা ভারী হয়ে গিয়েছিল, আমি আল্লাহ বললাম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, তোমার দান তোমার গুনাহগুলাকে মিটাইয়া দিবে। আল্লাহ বলছেন আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, ও আমার বান্দা দিনেই করো আর রাত্রেই করো, তুমি যে দান করো, তুমি যে কাজ করো না কেন, তোমার রব্বুল আলামিন তোমার যাবতীয় কাজের ব্যাপারে খবর রাখেন। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইয়েরা, প্রথম বিষয় যে আমি দেখিয়ে জানিয়ে দান করতে পারি,
এটা একদমই নিষিদ্ধ নয়, বরং এটা আমাদের জন্য অনেক সময় কল্যাণকর। আপনার দান, আপনার এই দেওয়া অন্য কেউ দেখে উৎসাহিত হতে পারে, এই উৎসাহিত হয়ে আপনার এই দানে যদি সে দান করে আপনার ডবল সওয়াব হতে পারে। আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, আপনি একটা কল্যাণের কাজ সূচনা করেছেন, ওর পিছনে পিছনে মানুষ কল্যাণ কাজের দিকে ধাবিত হয়েছে। প্রথম জন যে কল্যাণ শুরু করছে, কিয়ামত পর্যন্ত পিছনের অনুগামীদের সওয়াব তার আমলনামায় যেতে থাকবে। সুবহানাল্লাহ। তবে কোনো অনুগামীর সওয়াব কমবে না, এটা কমিশনের ভাগ, এটা মূলটা যে যার পাবে, কিন্তু উনি কমিশন খাবে শুধু। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রিয় ভাই, এই জন্য কল্যাণকর যে কোনো কাজ এইটা আপনার জন্য সৃষ্টি করা, এটার সাথে শরীক হওয়া, ভালো কাজের মধ্যে নিজেকে সম্পৃক্ত করা, কল্যাণকর কোনো কাজকে আপনার শুরু করে দেওয়া, এটা বিরাট বড় নিয়ামত। প্রিয় ভাইরা, এর থেকে বড় নিয়ামত আর কিচ্ছুই হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তোমরা প্রকাশ্যেও দান করো, অপ্রকাশ্যেও দান করো, তবে জেনে রাখো এটার মধ্যে নিশ্চয় কল্যাণ নিহিত আছে। আর 1 নম্বর কল্যাণ, তোমার গুনাহ খাতা দানের কারণে আল্লাহ মুছে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে দুনিয়ার মানুষকে বলছেন, যেন আল্লাহর ভাষা, যে দান করলে আপনার কপাল খুলে যাবে। বলে হুজুর, কপাল আবার কেমনে খুলবে? কপাল তো খুলে গেলে ব্রেন বের হয়ে যাবে, তাই নাকি? সব কথার আক্ষরিক অর্থ হয় না। আমি আপনাদেরকে বহুবার বলি, মন দিয়ে শোনেন কথা। কারা কারা মন দিয়ে শোনেন? হাত তোলেন। মন দিয়ে শোনেন। আমি তো কান দিয়ে শুনি, আপনারা কেমনে মন দিয়ে শোনেন? তার মানে এটা আক্ষরিক কথা নয়, কিন্তু এটার একটা মিনিং আছে যেটা আমরা বুঝি। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান, ও বান্দা, তোমার কপাল খুলে যাবে মানে তোমার তকদির বদল হয়ে যাবে। তকদিরের স্রষ্টা যে আল্লাহ, ওই আল্লাহ বান্দার তকদির কেমনে পরিবর্তন হবে, ওই তকদির পরিবর্তনের লেখাটাও আল্লাহ এইভাবেই লিখছেন তার জন্য। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহ সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু। আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য বললাম, আল্লাযীনা ইউনফিকুনা, যারা ব্যয় করে তাদের দেওয়ার সম্পদ থেকে কোন রাস্তায়, ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন যতগুলা খাতের কথা বর্ণনা করেছেন, যেখানে যেখানে আল্লাহ ব্যয় করতে বলেছেন, আল্লাহর বান্দারা যখন এইগুলা জায়গাতে ব্যয় করে, সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু, এরপরে ওই ব্যক্তিটা যে এই দান করলো এই অনুগ্রহ প্রকাশ করে না, মানুষের কাছে বলে বেলায় না আমি দানবীর, আমি উমুক করেছি, আমি তুমুক করেছি। আল্লাহ বলছেন লা ইউতবিউন, সে এই আল্লাহর রাস্তায় দান করার পরে এইটাকে প্রকাশ করে দেয় না, এটা নিজের কাছে রেখে দেয়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এরপরে ওই মানুষটার আরেকটা গুণ হচ্ছে, মা আনফাকু মান্নাউ ওয়ালা আযা, এই দান করার পরে মানুষকে এটার খোঁটা দেয় না, এই দানের কথার দ্বারা তার কাছে আবার কথা ফিরায় দেয় না। আজকে ভুলে গেছো মিয়া, এমন সময় তোমার অবস্থা ছিল যেই সময় কেউ তোমার দেখা ছিল না, আমি দিয়েছিলাম বলে চলতে। আল্লাহ বলছেন মান্না ওয়ালা আযা, ওই ব্যক্তির স্বভাবের মধ্যে এরকম নাই, সে যা দিছে দিয়েই ফেলছে, এটা দিয়ে কাউকে খোঁটা দেয় না, এইটা দিয়ে কাউকে কষ্ট দেয় না, এই দান যে সে করেছে এইটার কথা জানায়ও বেড়ায় না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আমি রাব্বুল আমিন তাদের জন্য 3টা নিয়ামত দেব, তাদের কপাল খুলে যাবে। 1 নম্বর, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, বান্দা তোমার এইটার উজরত, তুমি যে দান করলে মানুষকে কষ্ট দিলে না, খোঁটা দিলে না, দানের বিষয়টা মানুষকে ফলাও করে বলে বেড়ালে না, আমি রব্বুল আমিন তোমার জন্য উত্তম বিনিময় আমার কাছে রেখেছে। আর 2টা জিনিস দুনিয়াতেই দিয়ে দিব, আমি রব্বুল আমিন তাদের জন্য বললাম, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওই বান্দাদের জন্য কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তাও নাই। ভয় আর দুশ্চিন্তা দূর করে দেওয়ার দায়িত্ব আল্লাহর। সূরা বাকারার 262 নম্বর আয়াত পড়া দিলাম, ভালো করে যে যেটা পড়ে দেখবেন। ফালা খাউফুন আলাইহিম, এই খৌফের মধ্যে কি কি আছে?
মুফাসসিররা ব্যাখ্যা করেছেন খৌফের মধ্যে কমসে কম আপনার আমার জন্য 5টা বিষয় আছে। যদ্দূর আমার পড়া এই 5 বিষয় আপনার খৌফের মধ্যে আছে। দুনিয়াতে যখন মানুষের সম্পদ অনেক হয়ে যায়, সম্পদ বেড়ে যাওয়ারও একটা ভয় আছে, আছে কিনা? সম্পদ বেড়ে গেছে, ফকিরের বাচ্চারে কেউ কিডন্যাপ করে না, সম্পদ যার আছে তারই কিডন্যাপ করে মানুষ, ঠিক কিনা? আবার যে সম্পদ, এই সম্পদ কখন জানি যেই স্তরে আমার এখন অবস্থান, ভালো করে বোঝেন কথাটা। সম্পদ ছিল না এক অবস্থা, আল্লাহ রাব্বুল আমিন একটা সামাজিক স্ট্যাটাস দিয়ে এক জায়গায় এনেছেন। সব সময় ভয় হয় রব্বুল আমিন কখনো যদি আবার সেই নিচে চলে যায়, তাহলে আমার জন্য এই সমাজের সাথে অ্যাডাপ্ট করে চলাফেরা কঠিন, ওটাও একটা ভয়। আপনার সম্পদের পরে আবার সম্পদ যদি ডাউন হয়ে যায়, আপনি যেই মানুষটা 5 কেজি গরুর গোশত নির্দ্বিধায় কিনতে পারতেন, আপনার আত্মীয় স্বজন আপনার দিকে মুখ দিয়ে তাকায় থাকতো। রোজাতে বিভিন্ন সময় হঠাৎ করে মানুষটা এমন নেমে গেছে, না পারে বলতে, না পারে সইতে, এরকম মানুষের হলে বিপদ আছে কিনা? 3 নম্বরে, যেই সম্পদ আপনি উপার্জন করার জন্য চেষ্টা করছেন, ওই সম্পদটা শয়তান সংমিশ্রণ করায় আপনাকে হারামের দিকে ধাবিত করে কিনা, সম্পদের ভয় আছে। 4 নম্বরে, আপনার যে সম্পদ, ওই সম্পদটা যে আপনি অর্জন করছেন, আপনি চলে যাওয়ার পরে ওই সম্পদটা প্রপার ব্যবহার হবে কিনা। আপনার ছেলে এমন বকে যাওয়া গেছে, আপনার হালাল কামাই এখন তার দ্বারা নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, এরকম হয় কিনা। 5 নম্বরে, আপনাকে আল্লাহ রাব্বুল আমিন যে সম্পদ দিলেন, ওই সম্পদটা পূর্ণভাবে আপনি উপভোগ করতে পারেন কিনা। সম্পদ আছে অনেক কিন্তু সে ভোগ করতে পারে না, টাকা আছে অনেক কিন্তু ইসলামের জন্য ব্যয় করতে পারে না, দিল তার এদিকে টানেন, এরকম সম্পদ হলা আছে না অনেক। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার বান্দা, তুমি যদি দান করার তবিয়তওয়ালা হও, ওই দানের কথা ফলাও করে প্রচার করো না। যাকে দান করছো তাকে খোঁটা দাও না, কষ্ট দাও না। আমি রব্বুল আমিন তোমার জন্য উজরত তো রাখবই, সাথে সাথে আমি আল্লাহ বললাম তোমার সম্পদ এবং তোমার জীবন কেন্দ্রিক যত ভয় আমি আল্লাহ দূর করে দিব, আর তোমার যত দুশ্চিন্তা এইগুলা দূর করার জিম্মাদারি আল্লাহ নিয়ে নিবে। যে দানে কপাল খোলে, ভালো করে মনে রাখেন, দান অনেক করি কিন্তু এই প্রক্রিয়ার দান করলে কপাল খোলে। দান করব, প্রচার নাই, ফলাও করে জেনে গেছে মানুষ, ঠিক আছে, কিন্তু এইটাকে আমি একটা ক্রেডিট, আমাদের দেশে যেরকম যাকাত দাতা হয় না ভাই, আমার যাকাত দাতা আছে না, ওরে বাবারে বাবা, যাকাত দাতা মানে কি? এ শাড়ি লুঙ্গি দেয়, এটা আবার দাতা। আমাদের দেশে আমরা এটা মিসকনসেপ্ট। আল্লাহ রাব্বুল আমিন যদি আপনাকে সালাত ফরজ করেন, সিয়াম ফরজ করেন, আপনি কোনোদিন বলেন না আমি নামাজ দাতা, রোজা দাতা, হজ দাতা, তো আপনি যাকাত দাতা কেমনে হলেন? এটা তো ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, এটা আল্লাহর হক আপনার সম্পদের মধ্যে। সুতরাং এইটা আপনার আমার জন্য খুব বিবেচনার সাথে সামনে এগোতে হবে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এই আয়াতে কারিমা যেটা বললাম, এই আয়াতে কারিমা কার জন্য অবতীর্ণ হয়েছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, তাবুকের যুদ্ধের জন্য ঘোষণা দিলেন, তোমাদের কাছে যার যা আছে তোমাদের সাধ্য অনুযায়ী দান করো। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, একে একে মানুষজন দান করতে লাগলো। মাথা নিচু করে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আসলেন। তবে যখন আসতেছেন, তার দানটা তিনি একটা উটের পিঠে করে নিয়ে আসতেছেন। একটা উটের পিঠে আর এমন কি দান হতে পারে? আসলেন তিনি, আসার পরে আল্লাহ নবীর সামনে 4000 দিরহাম রেখে দিলেন, 1000 স্বর্ণ মুদ্রা দিলেন। মাথা নিচু করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে 8000 দিরহাম ছিল, অর্ধেকটা পরিবারের জন্য রেখেছি, বাকি অর্ধেক 4000 দিরহাম আপনার জন্য দিয়ে দিলাম। দিনার 1000 ছিল, 1000 দিনারই আপনার জন্য দিয়ে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে হযরত ওসমানের জন্য দোয়া করতে শুরু করলেন, এই রব্বুল আমিন, আমার ওসমান দান করার দ্বারা যে নজির স্থাপন করেছে, আমি আল্লাহ তোমার কাছে হাত তুলে তার পরিবারের জন্য, তার জন্য বরকতের দোয়া করলাম। রব্বুল আমিন, ওসমানের জীবনে তুমি বরকত আর বরকত দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ রাব্বুল আমিন আয়াতে কারিমা নাজিল করলেন, হে রাসূল, আপনি বরকতের দোয়া করলেন, তার জীবনের সবচেয়ে বড় বরকত কি হবে? আল্লাহ বলছেন, তার জীবনের সবচেয়ে বড় বরকত হচ্ছে
সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্না ওয়ালা আযা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। আল্লাহর কাছে উজরত তো তার আছেই, তবে আল্লাহ তার জীবনে সবচেয়ে বড় বরকত দিলেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তার জীবনে কোনো দুশ্চিন্তাও থাকবে না, তার জীবনে কোনো রকম ভয়ও থাকবে না। যার জীবনে ভয় নাই আর দুশ্চিন্তা নাই, তার জীবনে এর থেকে বড় বরকত আর আল্লাহর পক্ষ থেকে কিছু নাই, ঠিক কি না? যার জীবনে ভয় নাই আর দুশ্চিন্তা নাই, বরকত কাকে বলে? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইটা সেট করে গেছেন যে 4000 দিরহাম, 1000 দিনার দেওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সবটুকু দিতে পারলাম না, অর্ধেকটুকু যা ছিল হিসাব করে অর্ধেক আপনাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় ভাইরা, এই জন্য দান আপনার আমার জন্য এত বড় বরকতের, এত ফজিলতের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বান্দাদের জন্য দান করার কথা বলতেন। হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতেন, তবে রমজান মাসে তার দানটা বাতাসের থেকেও বেশি প্রবল হয়ে যেত, এত বেশি দান আল্লাহ নবী করতেন। দানের ফজিলত কি, দানের মর্যাদা কি, কোরআন হাদিসের মধ্যে এরকম অসংখ্য নজির আছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন অর্ধজাহান শাসন করছেন, সুলাইমান আলাইহিস সালাম সকল প্রাণীর ভাষা বোঝেন। সুলাইমান আলাইহিস সালাম একদিন বসে আছেন, তার রাজসিংহাসনে বসে থাকা অবস্থায় হঠাৎ করে একটা পাখি তার কাছে উড়ে উড়ে আসছে। এ আমাদের জন্য, এ রাসূল, এ আমাদের খলিফাতুল মুসলিমিন, আল্লাহর পয়গম্বর, আপনার কাছে এক ব্যক্তির ব্যাপারে আমার বিচার আছে। কি বিচার? বলে শোনেন, আমি একজনের বাড়ির গাছের মধ্যে আমি বাসা বানাইছি, এই বাসাওয়ালা আমাকে বিরাট জ্বালাতন করে। আরে মানুষ তোমাকে কেমনে জ্বালায়? বলে আমি যখন তা দেওয়ার জন্য কয়েকটা ডিম তো আগে রেডি করতে হয়, ডিম রেডি হওয়ার পরে এরপরে আমি সেইগুলাকে তা দিব, দেওয়ার পরে আমার নতুন প্রজন্ম আসবে, বাচ্চা হবে। কিন্তু এই বাড়িওয়ালা কোনোদিনও সময় দেয় না, আমি ডিম পাড়তে দেরি, ও গাছে ওঠার পরে আমার ডিম খেয়ে ফেলে। একদিন, 2 দিন, 3 দিন এরকম করে আমার অসহ্য হয়ে গেছে। আপনার ওই প্রজার বিপক্ষে আমার বিচার, ওকে মানা করেন আমার ডিম যেন সে না খায়। হযরত সুলাইমান আলাইহিস সালাম তাকে ডাক দিয়েছেন, এই তোমার বিপক্ষেই পাখি বিচার নিয়ে আসছে, তুমি কি এরকম করো নাকি? হ্যাঁ করি। আর এটা করবা না? মাথা নিচু করে হো হো বলে চলে গেছে সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে। কিন্তু যাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালামের কথা সে আবার ভুলে গেছে। ডিম দেখে ওর মাথা নষ্ট, পাখি একটা ডিম পারছে বড় সড়ো, চিন্তা করছে ফিরি ফিরি খাওয়ার, আবার উঠে গেছে গাছের মধ্যে, যাওয়ার পরে ডিম নামাই নিয়ে চলে আসছে। এরপরে পাখি এসে বিচার দিয়েছে যে সুলাইমান, আপনি নিষেধ করার পরেও কথা শোনে নাই, আপনি এবার কোনো একটা অ্যাকশন নেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম 2টা জিনকে দায়িত্ব দিয়েছেন, এই জিনেরা তোমরা ওই গাছের মধ্যে যায় দাঁড়ায় থাকবা, ওই পাখির ডিম সে অনবরত খায়, এত পাখির মনের দুঃখ, এই দুঃখ তো মেনে নেওয়া যায় না। অতএব যখন এরপরে গাছে উঠবে, জোরে এক ধাক্কা দিয়ে গাছতে নিচে ফেলাই দিবি, যাতে করে ওর আর এই ডিম খাওয়ার শখ না থাকে। সুলাইমান আলাইহিস সালাম নির্দেশ অনুযায়ী 2 জন জিন সেখানে গেছে, যাওয়ার পরে গাছের মধ্যে অপেক্ষায় আছে, কখন আসে কখন আসে। উঠলেই তো সুলাইমান আলাইহিস সালাম বলেছেন ওরে ধাক্কা দিয়ে ফেলাই দেওয়ার কথা। হঠাৎ করে দেখলো ওই লোকটা গাছের মধ্যে সরসর করে উঠছে, উঠার পরে আবার ডিম নামাই নিয়ে চলে গেছে। ডিম নিয়ে চলে যাওয়ার পরে ওই লোক ডিম খাওয়া শেষ, পাখি যায় বলছে ঘটনা কি, আপনি মানা করলেন, আবার ফোর্স নাকি পাঠালেন, ফোর্স পাঠানোর পরেও সেইগুলা কোনো কাজ করলো না। সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে ডেকে পাঠাইছেন, কি ব্যাপার, তোমাদেরকে দায়িত্ব দিছো গাছে উঠলে ধাক্কায় ফেলাবি, তোমরা কি করলা? বলে হে পয়গম্বর, ঘটনা ভিন্ন রকম। কি ঘটনা? বলে আপনি বলার পরে আমরা গাছে দাঁড়াইছিলাম, কিন্তু ওই লোক নেই না, ডিম পাড়ার পরে ডিম যখন উঠতে নিতে উঠবে এমন সময় দরজাতে বেরোইছে, বের হওয়া মাত্র একটা ফকির আসছে, আসার পরে তার কাছে বলছে কিছু আমাকে সাহায্য করো। ওই লোক গাছে না উঠে আবার ভিতরে গেছে, এক মুষ্টি খাবার এনে তার হাতের মধ্যে দিয়েছে, ফকির চলে গেছে। এরপরে সে যখন গাছে উঠতে শুরু করলো, আমরা তো ধাক্কা দেওয়ার জন্য রেডি, কিন্তু আমরা দেখি আল্লাহর 2টা ফেরেশতা আল্লাহ পাঠালেন, তাকে ধাক্কা দেওয়ার আগে ওই ফেরেশতারা আমাদের 2 জনকে ধাক্কা দিয়ে সরাইয়া দিছে। সুলাইমান আলাইহিস সালাম বললেন এটা এই জন্য যে ওই ব্যক্তিটা দান করেছিল,
দান না করে যদি উঠতো, এই ফেরেশতাও আসতো না, তাকে ওই জিনেরা ধাক্কা দিয়ে ফেলে দিতে পারতো। তার দানের কারণে তার বিপদ মুসিবতকে দূর করে দিয়েছেন আল্লাহ। এইটা প্রমাণ করে বান্দা চাক্ষুষ চোখে দেখতে পায় না, কিন্তু বান্দা যখন দান খয়রাত করে রব্বুল আলামিন তার বালা মুসিবত দূর করে দেয়। আমি আমার ভাষায় অনেক সময় বলি, ভালো করে একটু নিজের জীবন বিশ্লেষণ করে দেখবেন। আমরা সকালবেলা উঠে বলিস একটুর জন্য চোখটা বেঁচে গেল, ধাক্কা খাইছিলাম আমি, অ্যাক্সিডেন্ট হতে হতে হলো না। আমরা মাঝে মাঝে বলি আল্লাহ নিজে হাতে বাঁচালো, বলি না ভাই? নিজের জীবন বিশ্লেষণ করে দেখেন, আপনার আমার জীবনে বাঁচার হার বেশি নাকি আপনার আমার জীবনে অ্যাক্সিডেন্টের হার বেশি? হিসাব মিলায় দেখেন, বাঁচার হার বেশি, বাঁচার হার বেশি। আপনার আমার জীবনে ওই চোখের আশপাশ দিয়ে কত গুতা লাগছে, কত ধাক্কা লাগছে। একবার যদি লাগতো চোখ অন্ধ হয়ে যেত। এই যে আল্লাহ রব্বুল আমিন আপনাকে আমাকে হেফাজত করেন, বাঁচান, এইগুলা বান্দার দান অনেক সময় এটার পিছনে কাজ করে। অতএব যেই বান্দা তার জীবন থেকে বালা মুসিবত দূর করাতে চায়, তার জীবনকে আল্লাহ রাব্বুল আমিনের রহমতের সাগরে ভাসাতে চায়, আল্লাহ বলছেন সে যেন তার সম্পদ থেকে অকাতরে দান করে। সহিহ মুসলিমের মধ্যে আসছে একটা হাদিস, ভালো করে খেয়াল করেন। মদিনায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফাতুল মুসলিমিন। মদিনার মধ্যে দুর্ভিক্ষ, মানুষজন খাবার পাচ্ছে না, মদিনার মধ্যে দুশ্চিন্তা। হঠাৎ করে কতগুলা মানুষ, ভালো ভালো ব্যবসায়ী, তারা সিদ্ধান্ত নিলেন আমরা কোনো একটা সম্পদ 5 বন্ধু মিলে কিনবো, কেনার পরে এই সম্পদ মদিনার মানুষের মধ্যে যারা খাওয়ার পায় না তাদেরকে দান করে দিব। খবর নিয়ে দেখলেন এই মুহূর্তে মদিনায় কোনো চালান কেউ নিয়ে আসতেছে কেনা খাবারের। খবর পেলেন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 মণ গম বাহির থেকে মদিনার বাজারে ব্যবসা করার জন্য আনতেছেন। লোকজন যারা 5 জন 7 জন ব্যবসায়ী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার সামনে চলে গেল। যাওয়ার পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে বলল, শুনলাম আপনি গমের চালান আনতেছেন, মদিনার অবস্থা খারাপ, আপনি যা গম আনবেন বাজারের মধ্যে বিক্রি করার দরকার নাই, আপনার যা কেনা দাম তার থেকে 50% দিয়ে আমরা অর্ধশত ভাগ দিয়া আমরা আপনার সকল গম খরিদ করে নিব। তবে এই খরিদ করার পরে আমাদের ব্যবসা করার উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে মদিনার যেই মানুষগুলা দুর্ভিক্ষতে, মদিনার যে মানুষগুলা খাদ্যের কষ্টের মধ্যে আছে, আমি আমাদের পক্ষ থেকে এইগুলা সব তাদেরকে দান খয়রাত করে দিব। ওসমান বললেন, না, এই কারবার হতে পারে না। যদি তোমরা আমাকে 1000 গুণ দাও বেশি, তাইলে কেবল আমি তোমাদেরকে দিতে পারি, কেননা ইতিমধ্যে আমাকে একজন বলছে 700 গুণ বেশি দিয়ে আমার মাল কিনে নিবে। ওনারা বললেন, কি আশ্চর্য কথা, আপনার মাল আসার খবরই এখন পর্যন্ত মদিনায় আসে নাই, আমরাই আপনার কাছে প্রথম আসছি, আর আপনি বলতেছেন 700 গুণ দিয়ে কে জানি কিনে নিছে, আমাদেরকে 1000 দিতে হবে, এটা কেমন কথা? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওই 700 গুণ কেউ দিতে চায় নাই, ওই 700 গুণের কারবার তো আমার আল্লাহ আমাকে আগেই বলে দিয়েছেন, বান্দা তুমি তোমার একটা ক্ষুদ্র দান যেটা আল্লাহ 700 গুণ পর্যন্ত বাড়াতে পারেন, অতএব আল্লাহর 700 গুণের উপরে যদি 1000 গুণ দিতে পারো তাইলে আমি বিক্রি করতে রাজি, আর যদি তোমরা না দিতে পারো আমার যত সম্পদ আসবে আমি আল্লাহর জন্য সবগুলাই ওয়াকফ করে দিলাম। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত 7 সানাবিল। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, কেউ যখন আল্লাহর রাস্তায় খরচ করে তার উদাহরণটা সে যেন একটা ছোট্ট শস্য দানা জমিনের মধ্যে প্রতিস্থাপন করেছে। আল্লাহ বলছেন ওই শস্য দানাটা বীজ আকারে ওঠার পরে 60টা শাখা পল্লবে সে বেরিয়েছে, 7 সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, আর প্রত্যেকটা শাখার মধ্যে 100টা করে দানা। আল্লাহ বুঝাতে চান, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ সূরা বাকারা
262 নম্বর আয়াতের মধ্যে বান্দাদের জন্য জানায় রাখলেন, আল্লাহর জন্য নিরেট যদি তোমার একটা শস্য দানাও হয় আল্লাহ দিতে পারেন, তবে নিম্ন স্তর আল্লাহ জানায় রাখতেছেন বান্দা তোমার জন্য এটা 700, আর উপরেরটা উদয় ফলি মাইয়াশা কত এটা আল্লাহ জানেন। আল্লাহ বলছেন আল্লাহ যা ইচ্ছা বান্দাকে তাই দিতে পারেন। 700 গুণ পর্যন্ত হযরতে ওসমান গনি বললেন, আমার আল্লাহ আমাকে 700 গুণ বলছেন, তোমরা আছো 50% নিয়ে, পারলে 1000 দাও, না হলে আমি সকল সম্পদ 1000 মণ তার বাহির থেকে আসা উটের পিঠে করে নিয়ে সবগুলাকে মদিনার অভুক্ত মানুষের খাদ্য সহায়তার জন্য দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আহা, তারাও ছিলেন মানুষ, তারাও ছিলেন বিজনেসম্যান, আল্লাহ তাদের বরকত দিয়েছিলেন। আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত তার এই নিয়ামত যেগুলো আল্লাহ তাকে দিয়েছেন, অন্ততপক্ষে একটা বরকত তো টের পাচ্ছেন না। 200 বছর আগের কোনো ব্যবসায়ীর নাম বললে আপনি বলতে পারবেন না। আর আল্লাহ রাব্বুল আমিন উনাকে এমন বরকত দিয়েছেন, কিয়ামত পর্যন্ত ওসমান গনির আলোচনা প্রত্যেক ইমানদারের মুখে মুখে হবে। সুবহানাল্লাহ। এইটুক বরকতই আপনি একটু চিন্তা করেন, এটা কি বরকত। কে হযরত ওসমান যদি ঈমান না থাকতো, কে হযরত ওসমান যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী না হতেন, কি তার মূল্যায়ন। ঈমান এনেছেন, ইসলামের ছায়াতলে এসে আল্লাহর দেওয়া মাল ব্যয় করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত নামের শেষে গনি লাগানো আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং এটাও তো একটা বিরাট নিয়ামত রে ভাই। কবরে যাওয়ার পরে তো কিচ্ছু সাথে যায় না, যায় যা খেয়ে গেছি আর যা পড়ে গেলাম ওই কাপড়টুকু, এইটুকুই কবরে, বাকি সব রেখে দিয়ে চলে গেলাম। আই রে, এইটুকুর জন্য কি কামড়া কামড়ি, কি পাগলামি, কি পরিমাণ সেভিংস, চিন্তার বাইরে। এই জন্য বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যদি আমরা দান করি, এটা অমরত্ব লাভের একটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত। এইটা প্রিয় ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, বাইহাকির হাদিসের মধ্যে আসছে, বালা মুসিবত সাদাকাকে অতিক্রম করতে পারে না। বালা মুসিবত সাদাকাকে অতিক্রম করতে পারে না। এখানে একটা পাঁচিল, এই বাচ্চা এটা ডিঙায় যেতে পারবে না, এমন পরিমাণ আপনাকে দেওয়া হয়েছে। জেলখানা, আশপাশে এমন বাউন্ডারি, আপনি বের হতে পারবেন না। আল্লাহ নিজেই তকদিরের মধ্যে এটা লিখে রাখছেন যে বান্দার দান খয়রাত সাদাকা তার বালা মুসিবতকে অতিক্রম করে যেতে পারবে না, বালা মুসিবতকে ঠেকায় দিবে। সুবহানাল্লাহ। এটা আপনার আমার জন্য বর্মস্বরূপ। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা একটা দান। প্রিয় ভাইরা, এই যে আমরা বলি না ভাই, আমাদের অন্তর কথা শুনলে, আল্লাহর দিকে আসতে, তারপরে দিন পালনের ক্ষেত্রে আমাদের অন্তর নরম হয় না। আমাদের অন্তর কোরআন শোনার পরে, আল্লাহর রাসূলের হাদিস শোনার পরে আমাদের অন্তর আন্দোলিত হয় না। আল্লাহ একটা সূত্র দিয়েছেন আপনারা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয় ঈমানদার তারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর জিকির তাদের সামনে করা হয়, আল্লাহর কথা তাদের সামনে বলা হয়, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলা তখন থই থই করতে শুরু করে। অন্তরের মধ্যে একটা ক্রিয়া হয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন আল্লাহর আয়াত তাদের সামনে তেলাওয়াত করা হয়, জাদাতুহুম ঈমানা, আল্লাহ বলছেন ওই ঈমানদারদের ঈমানগুলা বৃদ্ধি পায়। কত দূর পর্যন্ত বৃদ্ধি পায়? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই বান্দার দুনিয়ার কারো প্রতি ভরসা করে না, আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত ভরসাকারী বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এই যে অন্তর, যে অন্তর আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, যে অন্তর আল্লাহ রাব্বুল আমিনের প্রতি ভরসাকারী হয়ে যায়, আল্লাহর কোরআন শুনলে অন্তরটা তার আনন্দিত হয়। এই অন্তরটা কেমনে হবে? আল্লাহ বলছেন তাদের গুনাহগুণ কি? আল্লাহ বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এক নম্বর তাদের গুণ, এই মানুষগুলা সালাত আদায়কারী, দুনিয়া একদিক, তার সালাত একদিক, আর আল্লাহর দেওয়া রিজিক থেকে তারা খরচ করে। রব্বুল আমিন নিজের পরে সাক্ষ্য দিচ্ছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ,
এই গুণ যাদের মধ্যে থাকবে আমি রব্বুল আমিন তাদের ব্যাপারে জানালাম, ওই মানুষগুলা এই নিয়ামতওয়ালা হয়েছে, আল্লাহ নিয়ামতগুলা দিয়া তার জন্য আরো সম্মানিত করেছেন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে তাদের জন্য মর্তবা সংরক্ষিত আছে, যেই হিসাবটা তোমরা মিলাতে পারবে না। দরাজা আল্লাহর কাছে আছে, এইটা সংরক্ষিত। আল্লাহ বলছেন আর দুটা নিয়ামত তাদের জানায় রাখলাম, ওয়া মাগফিরা, আর তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমা, ওয়া রিজকুন কারীম, আর রব্বুল আমিন তাদের জন্য সম্মানজনক রিজিকের ব্যবস্থা রাখবেন। সুবহানাল্লাহ। হিসাব করেন, মাত্র 4টা গুণ। আল্লাহর আয়াত শুনলে অন্তরের মধ্যে আনন্দ হয় তার, যে রব্বুল আলামিনের জিকিরে ওয়াজিলাত কুলুবুহুম, এটার মধ্যে একটা শিহরণ জেগে ওঠে। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত, এই যে আল্লাহ রাব্বুল আমিনের বিধান জানার পরে আল্লাহর প্রতি ভরসাকারী হয়, তার মানে আল্লাহর প্রতি ভরসাকারী, আল্লাহর বিধানের প্রতি সন্তুষ্ট, নামাজ কায়েমকারী, আর আল্লাহর দেওয়া রিজিক থেকে দান করে। আল্লাহ বলছেন আমি রব্বুল আমিন তাদের জন্য দারাজা রেখেছি, আমি তাদের জন্য ক্ষমা করে দিব, আর রিজকুন কারীম, তাদের জন্য সম্মানজনক রিজিকের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। রিজিক মানে কেবল টাকা পয়সা না ভাই, রিজিক মানে কেবল টাকা পয়সা নয়, রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা। রিজিকের সর্বোচ্চ স্তর কি? দুনিয়ার হাইসিয়তে রিজিকের সর্বোচ্চ স্তর নিজের সুস্থতা। আল্লাহ দেওয়া রিজিক, আমি তো মনে করলাম এক ফকির ভিক্ষা করে, কিছুই দেয়নি আল্লাহ আমাকে, বাবা কিছুই দেয়নি, আমারে ভিক্ষুক বানাইছে। ও বেটা যে ঘরে ঘরে যায় ভিক্ষা করতে পারতেছে, হাত পাততে পারতেছে, মুখ দিয়ে কথা বলতে পারতেছে, যাওয়ার সময় চোখ দিয়ে দেখে দেখে সঠিক রাস্তায় সঠিক বাড়িতে যায় কলিং বেল চাপতে পারতেছে, ওইটা ওই ব্যক্তির জন্য বিশাল বড় রিজিক, বিশাল রিজিক। আমরা এই রিজিকের দামই জানি না, যে আল্লাহ আমাকে সুস্থতার রিজিক দান করেছেন। সম্পদ, আরেকটা আপনার সন্তান, বিশাল রিজিক। আপনার সন্তান আপনার অনুগত, কথা শোনে, নেককার সন্তান পেয়েছেন, আর কিছু না হোক আপনার সন্তান ইমানদার, বেঈমান হয়ে যায় নাই, নামাজ কালাম কিছু কম বেশি হোক, নামাজ কালাম পড়ে, আল্লাহ মানে, রসুল মানে, বাপ মাকে সম্মান করে, আপনার রিজিক এইটা, আপনার আল্লাহ রাব্বুল আমিনের দেওয়া নিয়ামত। আল্লাহ বলছেন ওয়া রিজকুন কারীম, আল্লাহ তোমার জন্য সম্মানজনক রিজিকের ব্যবস্থা করুন। বান্দা তুই দান করে দেখ, আল্লাহর কোরআনে মুহাব্বত দেখায় দেখ, আল্লাহর উপর ভরসা করে দেখ, নামাজ পড়ে দেখ, আমি আল্লাহ তোকে ক্ষমাও করব, তোর জন্য উত্তম রিজিকও দেবো। সুবহানাল্লাহ। আমাদের রিজিকে টানাটানি হলে এখন এটা হিসাব মিলান, অঙ্ক পিছন দিক গেছে আমাদের, নিশ্চয় আমাদের কোনো ঝামেলা আছে, জন্য আমাদের সম্মানজনক রিজিক আমরা পাচ্ছি না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এবার একটা বিষয়ের কথা বলবো ভাই, ভিক্ষা হতে বিরত থাকা, চাওয়া থেকে বিরত থাকা, এটাও একটা বিরাট বড় নিয়ামত। ভিক্ষুক হওয়া, চাওয়া সব সময়, এটা কোনো কল্যাণকর গুণ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, ভালো করে বোঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো একদল লোক, আসার পরে বলল ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আপনি একটু কিছু দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাদেরকে দিলেন, আবার বলল আমাদেরকে আরেকটু কিছু দেন। নবীজি আবার দিলেন, আবার বলল আমাকে আরেকটু কিছু দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আবার দিলেন। হাদিসের মধ্যে আসছে 3 বার দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা ছিল সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, যদি আমার কাছে আরো থাকতো আমি তোমাদেরকে না দিয়ে একটুকু জিনিসও জড়ো করে রাখতাম না, আমার কাছে থাকলে আমি তোমাদেরকে আরো দিতে থাকতাম। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া মান ইস্তাফিফ ইউফিহি ইউফুহুল্লাহ, ওই দুনিয়ার মানুষ জেনে রাখো, কেউ যদি ওয়া মান ইস্তাফিফ, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া ব্যতীত দুনিয়ার কারো কাছ থেকে চাওয়া থেকে নিজেকে ফিরায় রাখে, ইউফাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। নবীজি এরপরে বললেন, ওয়া মান ইয়াস্তাগনি ইউগনিহিল্লাহ, আর যেই ব্যক্তি সবর করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই কেবল চাবে, দুনিয়ার মানুষের কাছে চায় না, সবর করে আসে সে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধনী বানায় দিবেন। 3 নম্বরে নবীজি বললেন, ওয়া মান ইয়াতাসাব্বার ইউসাব্বিরহুল্লাহ, আর কেউ যদি ধৈর্য ধারণ করতে শুরু করে, ওই ধৈর্য ধরানোর নিয়ামত আল্লাহ তাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া মা উতিয়া আহাদুন আতাহু খায়রুন ওয়া আওসাউ
মিনাস সবর, দুনিয়ার মানুষকে যত নিয়ামত দেওয়া হোক, সবরের থেকে দামি এবং প্রশস্ত নিয়ামত মানুষের জিন্দগিতে আর কিচ্ছু দেওয়া হয় না। সুবহানাল্লাহ। তার মানে চাওয়া সবসময় ভালো নয়। যারা কারণে অকারণে হাত পাতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে যে দেখে আসছেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তাদের মুখগুলো এরকম আঁচড়ানি দিয়ে সেম চামড়া ছিঁড়ে ফেলবেন, আবার এরপরে খানিকক্ষণ পরে চামড়া লেগে যাবে, আবার আঁচড়ানি দিয়ে তাদের মুখ ছিঁড়া হবে, নিজেরা এরকম করে নিজেরা লোহার আঙ্গুল দিয়ে নিজেদের মুখ আঁচড়ায় ফেলে দিবে। এই জন্য অকারণে ভিক্ষাবৃত্তিকে পেশা বানায় নেওয়া, ভিক্ষা করাই একমাত্র জীবনের টার্গেট বানানো, এইটা কোনো মুমিনের ফিতরাত হতে পারে না, অসম্ভব। এটা কোনো মুমিন করতে পারে না। সুস্থ স্বাভাবিক একটা মানুষ সে তার সাধ্য অনুযায়ী পরিশ্রম করার জন্য চেষ্টা করবে, কিন্তু ভিক্ষাবৃত্তি কোনো পেশা হতে পারে না। ইসলামে এই একটা পেশার কোনো অবস্থান নাই। আমাদের দেশে ভিক্ষাবৃত্তি একটা পেশা এখন, ঠিক না ভাই? চাকরি করাও পেশা, রিক্সা চালানো পেশা, ভিক্ষা করাও পেশা। এটা একটা পেশাদার ভিক্ষুক আমরা বানাইছি। কখনো কোনো মুমিন পারে নাই, সারাদিন চেষ্টা করছে, তার লাগবে 600 টাকা, 400 টাকা জোগাড় করছে, 300 করছে, বাকি 300-র জন্য হাত পাততে পারে, কিন্তু পুরা 600 টার্গেটে সে সুস্থ স্বাভাবিক ভিক্ষা করবে। ভিক্ষাবৃত্তি হতে পারে না প্রিয় ভাইরা। অতএব এই চাওয়া এখান থেকেও আমাদেরকে বেঁচে থাকতে হবে প্রিয় ভাইরা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর একটা জিনিস আমাদের মনে রাখতে ভাই, সেটা হচ্ছে আমরা দান করি, কিন্তু দানের সাথে আমরা নিয়ত করি না। দান করে দিলাম, দান করার আগে নিয়ত করা জরুরি। কি নিয়ত করতে পারেন আপনি? দান করার সাথে আপনি আপনার কামনায় আল্লাহ আমাকে যেন এই দানের উত্তম জাযা খায়ের দান করেন, এই দানের দ্বারা আমার যেন বালা মুসিবত দূর করেন, আল্লাহ এই দান যেন আপনি আমার পক্ষ থেকে যেটা দিচ্ছি এটা যেন নষ্ট করে দিয়েন না, আল্লাহ আপনি আমার ভয় দূর করে দেন, আল্লাহ আপনি আমার দুশ্চিন্তা দূর করে দেন, আল্লাহ আপনি এই দানকে উত্তম দান হিসাবে কবুল করে নেন। আপনার মনের যে কামনা, এই কামনাগুলি দান করার আগে আপনার নিয়ত করা, এটা অনেক গুরুত্বপূর্ণ। নিয়ত স্বয়ং একটা ইবাদত। আমরা অধিকাংশ মানুষই দান করার পরে নিয়ত করি, দান করার আগে নিয়ত করতে হয়। হাদিসের মধ্যে আসছে এক ব্যক্তি এরকম দানবীর, কিন্তু সেই ব্যক্তি দিনের বেলা দান করতেন না, রাত্রেবেলা দান করে চুপি চুপি গোপনে। একদিন রাত্রেবেলা বের হয়েছে, বের হওয়ার পরে চট করে একটা দান করে দিয়েছে, লোক একটা পাইছে, দান করার পর দান করছে, কিন্তু যারে দান করছে এটা চোর। পরের দিন সকালে মানুষজন জানাজানি করছে আমাদের এলাকার একটা চোর, সে গত রাত্রে কঠিন এক দান পাইছে, পাওয়ার পরে তার তো বিরাট কারবার হয়ে গেছে, চোরের কাছে ভুল করে কে যেন দান করছে। ওই লোকের কাছে খবর চলে আসছে যে এই ব্যক্তি চোরকে দান করছে। সে তারপরে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি দান করছি তো দানের নিয়তে আমি চোরকে দান করে তোমার প্রশংসা করলাম। পরের দিন আবার রাত্রে বেরিয়েছে, বেরোনোর পরে দান করবে গোপনে কেউ যেন দেখতে না পায়। হঠাৎ করে একজনকে সামনে পাইছে, দান করে দিয়েছে। সেই মহিলাটা ছিল ব্যভিচারিণী, নিজের সতীত্ব বিক্রি করতো সে, ওই ব্যভিচারিণীকে দান করে দিয়েছে। এত পরিমাণ সে দান করত, পরের দিন সকালে বাজার হয়ে গেছে যে আজকে একটাকে যেন দান করছে, কিন্তু যে দান করছে সে একটা বেশ্যা মহিলাকে, ব্যভিচারিণী মহিলাকে, জেনাকার মহিলাকে দান করে দিয়েছে। উনি বলছে, আল্লাহ আমি তো দান করছি, কিন্তু আমি ওই দান করছি যাকে, তার উপরে আমি সন্তুষ্ট আছি, তোমার উপরে যে আমি দান অন্তত করতে পারছি। তৃতীয় দিনে এসে যখন রাত্রে বেরিয়েছে, চট করে সামনে যাকে পাইছে গোপনে কেউ যেন দেখতে না পায়, তার দান করার অভ্যাস, দান করে দিয়েছে। কিন্তু যেই ব্যক্তিকে দান করছে হাদিসের মধ্যে আসছে সে একটা মহাধনী, ধনী ব্যক্তিকে কি দান করা যায়? সে সাদাকা করে দিয়েছে ধনী ব্যক্তিকে। পরের দিন খবর হয়ে গেছে আজকে যেই ব্যক্তি বিশাল টাকাওয়ালা, সেই আবার কার পক্ষ থেকে যেন সাদাকা পেয়ে গেছে, ওই ব্যক্তি আল্লাহর কাছে। এরপরে রাত্রেবেলা উঠে পরের দিন বলছে, রব্বুল আলামিন আমি যাকে দান করছি, যেই উদ্দেশ্যে দান করছি আমি রব্বুল আলামিন তাও তোমার প্রশংসা করলাম। আর ওই ব্যক্তি ওই দিন রাত্রেবেলা ঘুমায় গেছে, রাত্রেবেলা স্বপ্নের মধ্যে সে দেখতে পাচ্ছে আল্লাহ রাব্বুল আমিন তাকে দেখায় দিয়েছেন, ও আমার বান্দা তুমি যে নিয়তে দান করেছিলে তোমার নিয়তটা বিশুদ্ধ ছিল। দান যদিও বিভিন্ন জায়গায় গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন তোমার ওই নিয়তের কারণে কি বারাকা দিয়েছেন জানো? প্রথম রাত্রে যে চোরকে দান করেছিলে, এই দান পাওয়ার পরে তার যে গরিবী হালত ছিল, এই হালত দূর হয়ে গেছে। ও বুঝছে যা সম্পদ পাইছে আর চুরি করবো না আমি। আল্লাহ রাব্বুল আমিন তাকে চোর থেকে ভালো মানুষ বানায় দিয়েছে। যেই ব্যভিচারিণী
অর্থের জন্য নিজের জেনা করত, ও এমন পরিমাণ দান পাইছে, সে চিন্তা করছে না এখন আমি একটা করে কর্মে খাওয়ার অবস্থান হয়ে গেছে, আমি আর কখনো এরকম করব না। আল্লাহর কাছে তওবা করে সে একটা পবিত্র বান্দি হয়ে গেছে। 3 নম্বর, যেই ব্যক্তি অনেক টাকা পয়সাওয়ালা তার কাছে দান গেছে, ওই লোকটার দান করার স্বভাব ছিল না, ওই লোকটা কঞ্জুস স্বভাবের ছিল। আল্লাহ রাব্বুল আমিন ওই বান্দাকে জানাচ্ছেন তোমার দান পাওয়ার পরে তার টনক নড়ে গেছে। আহারে, এত টাকা পয়সা থাকার পরেও, সামনে পাওয়ার পরে এক ব্যক্তি যদি আমাকে দিয়ে দিতে পারে, তাহলে আল্লাহর দেওয়া সম্পদ আমি কেন কুক্ষিগত করে রাখি? ওই দান পাওয়ার পরে তার কলিজার মধ্যে সাড়া দিছে, এরপরের দিকে ওই ব্যক্তিটাও দান করা শুরু করে দিছে। হাদিসের মধ্যে আসছে এই জন্য যে এই দানের নিয়ত এটা আপনাকে পূর্ণতা দিবে। আপনার এই হিসাব করার দরকার নাই, দিলাম কি হবে, কোথায় যাবে, এই বিবেচনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আতুসাইলা ওয়া ইন জাআলা ফারাসিন, যদি তোমার কাছে ঘোড়ার পিঠে করেও কেউ চাইতে আসে তাকেও কিছু দিয়ে দাও। সুবহানাল্লাহ, ঘোড়ার পিঠে করে আসছে, দিয়ে দাও। আম্মা সাইলা ফালা তানহার, চাইছে তুমি দাও। কি হবে তাহলে? যেই রব উপর থেকে দিতে পারেন, ওই রব তোমার এই ছোট্ট ছোট্ট দানে তোমাকে থোকা থোকা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি প্রিয় ভাইরা, রমজানে প্ল্যান করেন, খুচরা টাকা পয়সা পকেটে, কোটে, ডয়ারে, গাড়িতে, বাসার নিচে, যে জায়গায় কোনো অজুহাতে যেন আপনার কাছ থেকে ফেরত না যায়। আপনি দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অজস্র ধারায় রহমত এবং আল্লাহর পক্ষ থেকে আপনাকে দিতে থাকবেন। সুবহানাল্লাহ। এই রমজানে কেউ ফিরবে না খালি হাতে, এটা হবে আমাদের শপথ। আমার সাধ্যের মধ্যে যতটুকু আছে আমি ততটুকু দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। একটা মজার কথা শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হযরত আসমা একটা অসাধারণ কথা বলেছেন। আমি এই কথার পাঠ উদ্ধার করার জন্য একটু আগে ভাবছি যে কি বুঝালেন তিনি। তিনি বলছেন, বেঁচে যাওয়া অর্থ এবং প্রয়োজন অতিরিক্ত অর্থ থেকে দান করবে, এই হিসাব করে রেখো না। বেঁচে যাওয়া অর্থ, প্রয়োজনের অতিরিক্ত যেটা আমার থাকবে এখান থেকে দান করবে, এটা হিসাব করে রেখো না। বেঁচে যাওয়া থেকে, অর্থ থেকে দান করবে, এই অপেক্ষায় থাকলে তোমার প্রয়োজন কখনো ফুরাবে না। বেঁচে যাওয়া অর্থ, প্রয়োজনের অতিরিক্ত অর্থ দান করব, এই নিয়ত করে অপেক্ষা করো না। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যদি এটার জন্য অপেক্ষা করো তাহলে জীবনেও তোমার কখনো প্রয়োজন ফুরাবে না। এই জন্য তিনি বলছেন, প্রয়োজনীয় সম্পদ থেকে দান করো, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে তোমাকে কখনো ক্ষতিগ্রস্ত করবেন না। প্রয়োজন থেকেই দিয়ে দাও, যা আমার আছে ওখান থেকে আমি দিয়ে দিলাম, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষতিগ্রস্ত করবেন না। হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন, কোন ব্যক্তির সাদাকার মাল কখনো তাকে ক্ষতিগ্রস্ত করবে না। মানে আমি মাল দিয়া ফকির হয়ে গেছি, দান করতে করতে ফকির হয়ে গেছে, এরকম কোন ইতিহাস পৃথিবীতে নাই, সৃষ্টি হবে না। কারণ এটা ওহীর কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মাল, তোমার এই মাল কখনো তোমাকে প্রতারিত করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যে, সূরা বাকারার মধ্যে আসছে, শয়তানু ইয়াদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা। শয়তানের দায়িত্ব কি? শয়তান তোমাকে খালি ভয় দেখায়, গরিব হয়ে যাবে, খরচ করো না, হিসাব করো, বুঝে রাখো, এত খরচ করলে হয় নাকি, ডান হাত বাম হাত সমানে দিয়ে দিচ্ছ। শয়তান ভয় দেখায়, ফকির হয়ে যাবে, কিন্তু অভাবে পড়ে যাবে। এখন একটুখানি বুঝে 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 দান করার ক্ষেত্রে খালি বুঝে, পকেটের মধ্যে সবচেয়ে ছোট নোট খুঁজে, তাই না ভাই? এই যে আমরা, এই যে অভ্যাস, শয়তান এটা দেখায়। কিন্তু আল্লাহ বলছেন, আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আর আল্লাহ বলছেন, আরে বান্দা, আল্লাহ না তোমারে বলছেন তুমি খরচ করো, খরচ করলে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন, আল্লাহ তোমাকে ফদল দিবেন, আর আল্লাহর কাছে অবারিত আছে। সুবহানাল্লাহ। অনেক মুফাসসির বলেন, শয়তান একবার মাত্র তোমাদেরকে
ফকিরতের ভয় দেখাইছে একবার। এই কথাটা পুরা কোরআনে একবার আসছে। আর আল্লাহ তোমাকে শত শত জায়গায় বলছেন আল্লাহ বাড়াই দিবে। শয়তানের কথায় এমন ঈমান যে আমাদের বেরোয় না, আর আল্লাহর কথায় আমাদের কোনো ভরসা নাই। আল্লাহ যে বারবার বললেন আল্লাহ তোমাকে দিবেন। অতএব প্রিয় ভাইয়েরা, দান খয়রাত এটা বিরাট বড় নিয়ামত। প্রিয় ভাইয়েরা, এটা আমাদের জন্য বিরাট বড় আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত। এটার প্রপার ব্যবহার করতে পারছে যে জীবনের মজা পাইছে সে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার কাছে যদি অহুদ পরিমাণ যদি আমার কাছে সোনা থাকতো তাহলে আমি এইটাও দান করে দিতাম। অনেক এখনকার যারা এই যে জমিন বিশেষজ্ঞ যারা, তারা বলতেছেন আল্লাহ নবী যে বলছিলেন অহুদ পরিমাণ, হতে পারে এই বরকতে অহুদ পাহাড় পুরাটার নিচ দিয়ে তারা গবেষণা করে দেখছে এখন পুরাটাই গোল্ড। নবী যে বলছেন উহুদ আমাদেরকে ভালোবাসে, আমরা উহুদকে ভালোবাসি। পাহাড়ের ব্যাপারে নবী এই কথা বলছেন, সুবহানাল্লাহি বিহামদিহি। নবী বলছেন এই উহুদ পাহাড় পরিমাণ সোনা থাকলেও আমি তোমাদের জন্য দান করে দিতাম, তবে রাখতাম কতটুকু, ঋণ পরিশোধের জন্য যদি কোনো আমার জিম্মাদারি থাকে ওইটুকু রাখতাম। ঋণ ওইটা আমার আগে, ওইটা আগে উদ্ধার হতে হবে আপনার। এইটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা বলার দ্বারা কি মনে হচ্ছে, নবীজি খুব বড় উৎসাহ দিচ্ছেন, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করো, নবীজি এরকম কোনো উৎসাহ দেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ আসছে, ইবনে আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জন্য নিয়ে আসছেন কয়টা খেজুর আর সাথে একটুখানি শশা চিনেন? নবীজির জন্য নিয়ে আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ক্ষেতের মধ্যে শশা হয়েছে, চিকন চিকন দুইটা শশা, আর নবীর জন্য কয়টা খেজুর, যা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা এত খুশি হয়েছেন নিয়ে, হাতের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মুঠার 2 খেজুর আর 2 শশার জন্য 1 মুঠ স্বর্ণালংকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দান করে দিয়েছেন। এরকম না, আমার নবী কোনো ফাও কথা বলে যান না যে উহুদ পরিমাণ সোনা হলে নবীকে উৎসাহ দেওয়ার জন্য বলছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নজির স্থাপন করে গেছেন। হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বেশি কেউ দান করতে পারতো না। রমাদান মাস আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান আসমানের বাতাসের থেকে বেশি হয়ে যেত। সুবহানাল্লাহ। শুধু দিতে থাকতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু দিতে থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দানের নজির স্থাপন করছেন যেটা কেউ দুনিয়াতে কল্পনা করতে পারে না। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এক মহিলা সাহাবী আসলেন, নবীর জন্য এত সুন্দর একটা শাল বানাইছেন, ওই শালের আবার ঝালর আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম শালের আগে গায়ে দেন নাই, নিজ দিয়ে ঝালর দিয়া এত সুন্দর মোহাব্বত করে নবীর জন্য একটা বুরদা, উপরের জন্য একটা জামা বানায় নিয়ে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলি ইয়া রাসূলুল্লাহ এটা আপনার জন্য হাদিয়া, নবীজি এমনভাবে হাত পেতে নিছেন যেন তার প্রয়োজন আছে। সাহাবীরা খুশি হয়ে গেলেন। নবীজি ভিতরে যায় গায়ে দিয়ে আসলেন। সাহাবীরা বলছেন নবীজি যত পোশাক পরছেন এর থেকে সুন্দর আমরা নবীজিকে কখনো দেখি নাই। সুবহানাল্লাহ, এত সুন্দর লাগতেছে। এক সাহাবী সাথে সাথে বসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার পোশাকটা খুব সুন্দর লাগতেছে, তবে আপনার পোশাকটা আমাকে দিয়ে দেন। সাহাবীদের মন খারাপ হয়ে গেল, আরে নবীজি নিজের প্রয়োজন আছে মনে করে এইভাবে নিছেন। নবীজি বললেন ঠিক আছে তুমি বসো। আবার ভিতরে গেছে আর সাহাবীরা তাকে ধরছে, তোমার পোশাক কেন নাই? তোমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রয়োজনে পড়তেছেন, তোমার বলার দরকার কি? এক্ষুনি বলে ভাই আমিও তো জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রয়োজনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিছেন, কিন্তু আমি তো আমার গায়ে পরার জন্য নেই নাই, আমার বয়স শেষের দিকে, নবীর গায়ে উঠছে, আবার ওটা অপবিত্র, মানে ওটা ময়লাও হয় নাই। আমি চাইছি আমার মৃত্যুর পরে বরকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই পোশাক দিয়ে আমাকে যেন দাফন করা হয়, এই জন্য আমি চাইয়ে বসছি নবীকে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এইভাবে দিয়ে দিয়েছেন, সাথে সাথে খুলে এনে সাথে সাথে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান পৃথিবীর কারোর সাথে তুলনা করা যাবে না। এইরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানবীর ছিলেন। ওই দানবীর নবীর উম্মাত দানবীর হবে, তার তবিয়তটাও এরকম হবে, তার তবিয়তটাই হবে পরের কল্যাণ, দান খয়রাত। এটা আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য বিরাট বড় নিয়ামত। প্রিয় ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে বেশি বেশি দান করার তৌফিক দান করেন। এই দানে যে আমাদের বালা মুসিবত দূর হয়, এইগুলা যেন আমাদের হৃদয় দিয়ে আমরা অনুভব করতে পারি, আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। বেশ কয়েকটা জিজ্ঞাসা আছে, জিজ্ঞাসাগুলো দিয়ে আমরা ইনশাল্লাহ শেষ করে দেব। প্রিয় ভাইয়েরা, একজন বলেছেন সাম্প্রতিক একজন শিল্পী মৃত্যুবরণ করেছেন, তিনি রবীন্দ্র সঙ্গীত গাইতেন,
তার মৃত্যুর পরে রবীন্দ্রসঙ্গীত গেয়ে গেয়ে তাকে বিদায় দেওয়া হয়েছে। আবার মুসলমানদের গোরস্থানে দাফনও করা হবে। এক্ষেত্রে ইসলাম আমাদের জন্য কি বলে, আমরা এই ব্যক্তির জানাজায় যেতে পারবো কিনা, এই ধরনের ব্যক্তিদের জানাজায় যেতে পারবো কিনা? প্রিয় ভাইয়েরা, প্রথম কথা হচ্ছে যে আমাদের কাছে খুব আফসোস লাগে কতকগুলো বিষয়। এর মধ্যে একটি বিষয় হচ্ছে যে আমাদের কতকগুলা ব্যক্তি, তাদের আচার আচরণ, তাদের প্র্যাকটিস, এগুলা কোনোটাই ইসলামের সাথে সামঞ্জস্যশীল নয়। তারা সংস্কৃতির নাম দিয়ে, নানান কিছু দিয়া তারা তাদের মতোই যদি চলেন, তাহলে একটা কথা অন্তত তাদের বলে যাওয়া উচিত যে এই কথার সাথে আমার সহমত নাই। সেটা কি? আমাদের দেখবেন সুন্দর করে বলা হয় অমুক ব্যক্তি যে কোনো কারণে মরে যাক, মরে যাওয়ার পরে বলা হয় তার শেষ কার্যকলাপগুলি ধর্মীয় বিধিবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। শুনছেন না আপনি ভাই? তা এখন আপনি যদি ইসলামের ধর্মীয় বিধিবিধান অনুযায়ী নিজেকে ঘোষণা দেন, তাহলে ইসলামের বিধিবিধান কি কারো থেকে হাওলাত করা, না ইসলামের নিজের বিধিবিধান আছে? ইসলামের নিজের বিধিবিধান আছে। তাহলে আপনি ইসলামের বিধিবিধান অনুযায়ী বলতেছেন যে আপনার মৃত্যু পরবর্তী আপনাকে ইসলামের দৃষ্টিভঙ্গিতে অথবা ইসলামের যে ধর্মীয় রীতিনীতিতে সে অনুযায়ী তার শেষ কৃত্য, শেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ইসলামের কোনো রীতিনীতিতে আছে নাকি যে কাউকে বিদায় দেওয়ার সময় উনি যে সাবজেক্টের যেই ফ্যাসিলিটিসের মানুষই হন সেই অনুযায়ী কিছু অনুষঙ্গ দিয়া তারপরে তাকে দাফন কাফন করাবে? ইসলামের কোনো বিধিবিধান এরকম আছে? আল্লাহ কোরআনে বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি এই কিতাবের কতক বিধান মানো আর কতক বিধান মানো না? এইটা যদি তোমরা করো, আল্লাহ বলছেন ফামা জাযাউ লিমান ইয়াফআল যালিকা, এরকম করলে তোমার উপকার কি? দুনিয়ায় লাঞ্ছনা, পরকালে তোমার জন্য জিল্লতির জিন্দেগি। অতএব ইসলামের বিধিবিধানে মুসলমানদের জানাজা নিয়া, মুসলমানদের গোরস্থানে, মুসলমানদের মসজিদে অথবা কোনো জায়গায় যদি মুসলিম ইমাম দ্বারা কোনো জানাজা অনুষ্ঠিত করে ইসলামের রীতিনীতিতে দাফন করতে হয়, তাহলে দুনিয়ার কোনো ভণ্ডামি রীতিনীতিতে তার এই প্র্যাকটিস করা শোভনীয় নয়। আপনাকে যা করা হচ্ছে এটাকে বলতেছে এটা সাংস্কৃতিক, এটা হচ্ছে একটা আচরণ, আপনি সংস্কৃতি উপস্থাপন করতেছেন, এইটা আপনি করেন ভাই, আপনাকে কেউ বাধা দিবে না। আপনার তো ঘোষণা দিতে হবে তাহলে যে আমি ইসলামের এই বিধিবিধানের সাথে নাই। ইসলাম যদি আপনাকে ফলো করতে হয় যে একটা ব্যক্তি মৃত্যুর পরে কি করবে না করবে, তাহলে ইসলামের কৃষ্টি কালচার অনুযায়ী আপনাকে দাফন কাফন করতে হবে, ঠিক কি না? আপনি নিয়ে যাই রেখে দিবেন শহীদ মিনারে, পুষ্পস্তবক দিবে, এরপরে ঢোল বাদ্য বাজাবে, এরপরে আপনাকে সেলুট দিবে, তারপরে আপনাকে কবর নিতে হবে। আপনি যত বড় ব্যক্তিত্ব হন, যদি ইসলামের কোন নিয়ম থাকতো, সাইয়্যিদুশ শুহাদার থেকে বড় ব্যক্তি আপনি হন নাই, সাহাবায়ে কেরামের থেকে বড় ব্যক্তি আপনি হন নাই, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ যদি বীর থাকে, খালেদ সাইফুল্লাহ থেকে বড় বীর আর পৃথিবীতে ছিল না। উনাদেরকেও কিভাবে দাফন কাফন করা হয়েছে, ওই দাফন কাফন ইসলামের রীতিনীতি, আর বাকি যা বানাইছেন এটা অন্যদের রীতিনীতি। অন্যদের রীতিনীতি যদি করতে চান আপত্তি নাই, কিন্তু ইসলাম তাহলে আপনার সাথে নাই, এই ঘোষণা দিতে হবে। আপনি জানাজাও পড়াবেন, আপনি কবরও দেওয়াবেন, আপনি মুসলমানদের জানাজার মধ্যে দোয়াও নেবেন, আবার আপনি বিধর্মীদের আচার আচরণ যেটা ইসলামে নাই সেটাও করবেন। এই দ্বিমুখী ইসলাম পছন্দ করেন। ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। মজা করে মাঝে মাঝে বলি বাঁচার উপায় একটা আছে। কি উপায় আছে ভাই জানেন? বাঁচার উপায় সহজ। বাঁচার উপায় হচ্ছে আপনি যেরকম বলেছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি, এই ঘোষণা দিয়েছেন না, ওই ঘোষণার কালেমাটা একটু চেঞ্জ করা লাগবে। এখন থেকে বলতে হবে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কিছু কুতুবিহি। কি বলবেন? অথবা বলবেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, যদ্দুর আমি বুঝি তদ্দুর কুতুবিহি। আল্লাহ আমার একটা বুঝ আছে না, অথবা আমি একটা রবীন্দ্রসঙ্গীত শিল্পী, মরার আগে আমার সঙ্গীত বাজার হবে না, আমি একটা হার্ড রক শিল্পী, আমার জন্য কিছু কনসার্ট করা হবে না। কেমনে হলো? আপনি বলে যান, আল্লাহর কাছে যাওয়ার পরে বাটাম একদম একটাও মাটিতে পড়বে না, সব পিঠে পড়বে। এগুলো কথা বললে আবার বলবেন হুজুরেরা অসাম্প্রদায়িক চেতনা।
উনাদের কাছ থেকে আমরা এগুলো ব্যাখ্যা নিব নাকি, কি করতে হবে না হবে, আমরা ব্যাকডেটেড হয়ে যাচ্ছি। হুজুররা আমাদেরকে সবসময় ব্যাকডেটেড করে, হুজুররা ব্যাকডেটেড করছে না। হুজুর ইসলামের বিধান বলতেছে, আপনারটা না। পছন্দ হলে আপনি মানবেন, অত মানবেন না, কিন্তু আপনি যদি ইসলামের রীতিনীতি অনুযায়ী কবর দেওয়ার কথা বলেন, শেষ কৃত্যের অনুষ্ঠানের কথা বলেন, তাহলে অবশ্যই ইসলামের বিধান অনুযায়ী আপনাকে মানতে হবে, ঠিক কি না? যদি হয় তাহলে আপনাকে এই পথে চলতে হবে, না হলে বলবো হারমোনি, সারেগামা যতগুলো আছে ওই যন্ত্রগুলোও কবরে দিতে হবে আপনার। কেন খালি গান শুনবেন কেন? ওখানে যাচ্ছে, ওনার স্মৃতিতে এগুলো যেতে পারে না, তখন বলবেন হুজুর বাড়াবাড়ি বললেন। কেন? ওইটা যদি বাড়াবাড়ি হয় তাহলে গানটাও বাড়াবাড়ি। এটার দ্বারা সমাজের মধ্যে একটা দ্বৈত নীতি, সমাজের মধ্যে একটা স্পষ্ট বিভাজন তৈরি করা হচ্ছে। মডারেট নামে কতগুলো মুসলমান তৈরি করা হচ্ছে, যেইগুলো মুসলমান নামধারী তারাও বলবে না, যেহেতু এই ফোনে উনি বিশাল বিশেষজ্ঞ ছিলেন, অথবা একটু করলে সমস্যা কোথায়? আমরাও তো বলছি সমস্যা নাই, আল্লাহ বলে দিয়েছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তুমি এই কিতাবের কতক বিধান মানবে, কতক বিধান মানবে না, তা হবে না। মানলে উদখুলু ফিস সিলমি কাফা, পূর্ণ মানতে হবে। ইসলাম আপনাকে মুসলমান হতে বাধ্য করে নাই। মুসলমান হতে বাধ্য করছে? বাধ্য করে নাই। আপনি যদি নিজের স্বঘোষিত মুসলমান হন তাহলে ইসলামের আচরণ আপনাকে পালন করতে হবে। আমরা বহুত দেখি, কিন্তু আমরা বলি না। অমুক লাশ তুমুক জায়গায় নিয়ে যায়, সংবর্ধনা দেয়, তুমুক করে, এ করে, যে করে। খবরদার, ওসিয়ত করে যাবেন, আমার মৃত্যু হতে দেরি, সবচেয়ে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমার যেন দাফন কামন হয়, এর মধ্যে কোনো ইসলামের বিপক্ষের কোনো কিছু যেন না হয়, এটা ওসিয়তনামা থাকবে আপনার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সম্প্রতি একজন ক্রিকেটার রমজান মাসে মাঠেই পানি খেয়েছেন, যা রোজার মাসে বড়ই বেমানান। আমার জিজ্ঞাসা হচ্ছে, এর সপক্ষে বলা হচ্ছে তিনি দেশের কাজের জন্য রোজা ভেঙেছেন, শরীয়ত কি এ বিষয় এলাও করে? প্রিয় ভাইয়েরা, ভালো করে একটা হাদিস বলবো, আগে শোনেন। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রোজা ভাঙ্গা, রোজা ছেড়ে দেওয়া, ফরজ রোজা ওয়াক্ত মতো পূরণ করার আগেই ছেড়ে দেওয়া, এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আগে এটা জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি ঘুমাইছিলাম, ঘুমের মধ্যে দেখলাম দুইজন শক্তিশালী মানুষ এসে আমার দুই বাহু ধরলেন, দুই বাহু ধরে আমাকে নিয়ে যেতে শুরু করলেন। নিয়ে যাওয়ার পরে একটা দুর্গম পাহাড়ের সামনে যে বললেন, আপনি পাহাড়ের উপর উঠেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি স্বপ্নেই তাদেরকে বললাম, পাহাড়টা এত দুর্গম, এই পাহাড়ে উঠবো কেমন করে? তারা বললেন, আমরা আপনার বাহু ধরতেছি, আপনার পাহাড়ে ওঠা কঠিন হবে না, আপনি উঠতে পারবেন। আমি তাদের কথা মতো সহজেই পাহাড়ের মধ্যে উঠলাম, তারা আমাকে সহযোগিতা করলেন। উপরে উঠার পরে দেখলাম দুর্গম জায়গার মধ্যে একটা মানুষকে উল্টা করে লটকায় দেওয়া হয়েছে। লটকানোর কষ্ট তো আছে। এরপরে কিছু ফেরেশতারা তারা একটা বড় করাত নিয়ে তার এই গাল থেকে এই গালের মধ্যে দিয়ে চিড়ে দিচ্ছে। চেরার পরে অবিরত তার রক্ত, কষ্ট, চিৎকার, আত্মচিৎকার, তারপরে আবার ঠিক হচ্ছে, আবার এটা চিড়ে দেওয়া হচ্ছে। জিজ্ঞাসা করলাম, এই বিভৎস, এই দুর্গম জায়গায় এই উল্টা করে ঝুলায় গাল কেটে দিয়ে এই কষ্ট কেন দেওয়া হচ্ছে? তারা বলল, এই সেই ব্যক্তি যে তার রোজার সময় পূর্ণ করে নাই, ফরজ রোজা না রেখে রোজা নষ্ট করেছে, তার জন্যই শাস্তি। একটা রোজার জন্যই শাস্তি। প্রিয় ভাইয়েরা, আপনি দেশের কাজ, কিসের কাজ, এগুলা পরের বিবেচনা, কিন্তু আগে আপনাকে হিসাবের মধ্যে রাখতে হবে আপনি মুসলিম কিনা। আপনি যদি মুসলিম হন তাহলে আল্লাহ আপনার জন্য কতগুলা দিন, কতগুলা পদ্ধতির কথা বলে দিয়েছেন। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আপনি যদি অসুস্থ হন, আপনি যদি সফরকারী হন, আপনি স্তন্যদানকারী মা হন, আপনার সন্তান আপনার এমন রোগগ্রস্ত, যেই রোগগ্রস্ত আপনার রোজা রাখলে আপনার রোজা আরো বেশি বেড়ে যাবে, অসুস্থতা বেড়ে যাবে। আল্লাহ যেগুলো শর্ত দিয়েছেন এর বাহিরে আপনি নিজে নিজে কোনো শর্ত সৃষ্টি করতে পারবেন না। দ্বিতীয় কথা ভাই, আমি সমালোচনার জন্য বলছি না, প্রশ্নের আলোকে বলছি, কিছু ভদ্রতা জ্ঞান মানুষজনের মধ্যে ছিল। আমার মনে নাই, ছোটবেলায় অনেক খেলা টেলা দেখতাম, কোন যেন একটা সিরিজে পাকিস্তান বা বাংলাদেশি না কোন যেন একটা খেলা হচ্ছিল রমজান মাসে, তখন তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে রমজান মাসে যে ড্রিঙ্কস ব্রেক হবে, ড্রিঙ্কস ব্রেকটা আমরা বাহিরে নিব না, ড্রেসিং রুমের ভিতরে খাবো। অন্তত ইসলামের জন্য এটা একটা সৌন্দর্য যে আপনি মুসলিম হলে আপনার অজুহাত আপনার কাছে, হিসাব ধরলাম, কিন্তু আপনার একটা ম্যানার্স,
ছোটবেলায় আমি যেখানে বড় হয়েছি নওগাঁ শহরে, আমার সাথে খেলাধুলা করতো বিদ্যুৎ নামে একটা হিন্দু ছেলে। সে এখন অনেক বড় হয়েছে, এখনো তার সাথে দেখা হয়তো। বিদ্যুতের মা আমাদের যখন কাশি টাশি হতো, তো ওদের বাড়িতে অনেক তুলসী গাছ থাকতো। আম্মা বলতো যে বিদ্যুতের মায়ের একটু তুলসী পাতা নিয়ে আসো। তুলসী পাতা নিয়ে এসে কাশির জন্য খেতাম। তো তাদের সাথে আমাদের হৃদ্যতা। ওই বিদ্যুৎ রমজান মাসে আসরের নামাজের পরে পেয়ারা খাচ্ছে। ওর মা দেখার পরে এমন থাপ্পড়, ডান গাল বাম গাল ফাটায়া লোকজন এসে ধরছে। আরে বাচ্চাকে মানুষ এভাবে মারে কিনা? বলছে বেয়াদব, মুসলমানদের রমজান মাস, তুই পেয়ারা খেতে খেতে রাস্তায় ঘুরতেছিস, পেয়ারা খাবি ঘরে খা। একটা অন্য ধর্মাবলম্বী মহিলাও রোজাকে সম্মান দিছে, যে অন্তত পক্ষে এই সময় বাইরে খাওয়া যায় না। সেখানে আপনি রোজা ভাঙতে খাইছেন না রোজা ভাঙ্গে খাইছেন সেটা পরের বিষয়, কিন্তু রমজান মাসের দিনের বেলা একটা মানুষের ন্যূনতম এই সেন্সটা থাকা উচিত। আর যারা এই ধরনের, এদেরকে তো আমরা সেলিব্রিটি বানাইছি, তারা আমাদের আইকন, তারা যা করে আমরা তাই ফলো করি, তাদের মতো মানুষই হয় না, তাই না ভাই? এত টপ লেভেলের মানুষ তারা। সুতরাং আপনাকে যখন এত টপ লেভেলের ভাবছে, তখন আপনাদেরকে একটু সতর্ক হয়ে চলা উচিত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। ভুয়া কোনো অজুহাতে দুনিয়ার এই লাইবিউলাহ, এই দুনিয়ার খেল তামাশায় আল্লাহর একটা ফরজ রোজা কিয়ামত পর্যন্ত, এইটার কোনো রকম আপনার আমল দিয়ে এটাকে আপনি হিসাবে বরাবর করতে পারবেন না, যদি ইচ্ছা করে ভেঙে থাকেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ইফতার মাহফিলে বাধা সাম্প্রতিক আমরা দেখেছি। এ বিষয়ে আসলে আমাদের করণীয় কি? প্রিয় ভাইরা, প্রথম বিষয় হচ্ছে, আমিও দেখেছি, আপনারাও দেখেছেন, ইফতার আমাদের জন্য সব সময় আমরা বড় গলায় বলি, ইফতার কোনো পার্টির নাম নয়, ইফতার ইবাদত, ঠিক কি না? আমরা ইফতার কোনো সময় পার্টি বানাইছি, এটার বিরোধী আমরা। খবরদার, ইফতার কোনো পার্টি নয়, ইফতার একটা ইবাদত। নবী বলছেন, কেউ যদি একজনকে ইফতার করায়, তাহলে ওই ব্যক্তির রোজাদারের সমপরিমাণ সওয়াব পাবে, তার সওয়াব কমানো হবে না। তাহলে এইটা একটা সংস্কৃতি, আমাদের ইফতার একটা সংস্কৃতি। এখন এই সংস্কৃতি দুনিয়ার কোনো ক্ষেত্রে কিচ্ছু সাধনের কথা বলা হয় না, হঠাৎ করে ইফতারের এই সংস্কৃতিকে বন্ধ করার জন্য প্রধানমন্ত্রীকে বর্ম বানানো হয়, অমুককে বর্ণ বানানো হয়, তার কথার অপব্যাখ্যা করে এইটাকে যারা বিভিন্ন কৌশলে বন্ধ করতেছে, ওদের উদ্দেশ্য প্রধানমন্ত্রীর মূল জায়গায় নয়, বরং প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করে মুসলমানদের এই কৃষ্টি কালচারের উপরে হাত দেওয়া। আপনার যদি বিশ্বাস না হয়, আমি আপনাদের কাছে কতগুলো উদাহরণ দেব। আপনারা মতিঝিলে চলে যাবেন। মতিঝিল যে আপনারা তো জান না, দিনের বেলা থাকেন মতিঝিলে, কাজ শেষ হয়ে যায়। আর আমরা ঢাকা শহর পার করার সময় মতিঝিলের উপর দিয়ে প্রায় যেতে হয়। রাত 12টা 1টায় ঢাকা ঢোকার সময় মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে আবার মতিঝিলতে আমাদেরকে আসতে হয়। মতিঝিলের আশপাশে যত বিল্ডিং আছে, এই বিল্ডিংগুলোতে 12 মাস যে পরিমাণ আলোকসজ্জা করে রাখা হয়, যে পরিমাণ বিদ্যুতের অপচয় করা হয়, পুরা বাংলাদেশের লোক যদি ইফতারে প্রত্যেক দিন বিরিয়ানি খায়, এই পরিমাণ খরচ হবে না। আপনি এই অপচয়ের বিপক্ষে কখনো বলেন না, এই কৃচ্ছ সাধন করতে বলেন না। কারণে অকারণে, সুতায় অসুতায় যে পরিমাণ নিয়ন লাইট, যে পরিমাণ বাতি, যে পরিমাণ পোস্টারিং, যে পরিমাণ প্যানা, যে পরিমাণ অনুষ্ঠানে খরচ, এইগুলার কথা বলেন না। আর আপনি শুধু ইফতারের ক্ষেত্রে বলেন যে এইটাকে অমুকে বলেছেন, এই জন্য এটা করা যাবে না। আসল উদ্দেশ্য তাকে বর্ম বানায়া আমাদের ছেলেদেরকে এই সংস্কৃতির থেকে দূর করে দেওয়া, যাতে করে ইমান, ইসলাম, তাহজিব, তামাদ্দুন, একটা বাচ্চার পরিবর্তন, একটা যুবকের ইসলাম দিকে আসার আকর্ষণ, এটা যেন তার থেকে নষ্ট হয়। এটা একটা কুচক্রী মহলের, এটা হচ্ছে স্পষ্ট দিক নির্দেশনা, এগুলা হয়, ঠিক কিনা? আমরা কি খাই ইফতারের মধ্যে? বিশ্ববিদ্যালয়ের ছেলেরা কি খায়? বিশ্ববিদ্যালয়ের ছেলেরা আপনাদের ওই 5 স্টারের মতো খায় না। ইউনিভার্সিটি লাইফ পার করে আসছি, সেশন জট সহ 10 বছর থাকতে হয়েছে অনার্স মাস্টার শেষ করার জন্য। এরপরে একই ইউনিভার্সিটিতে যেহেতু এমফিল, পিএইচডি, ওই বিশ্ববিদ্যালয়ের সাথে আমার 20 বছরের সম্পর্ক। আমরা জানি বিশ্ববিদ্যালয়ের ছেলেরা কি খায়। ছোলা খায়, একটু মুড়ি খায়, একটা খেজুর খায়, একটা কলা অর্ধেক করে ভাগ করে খায়। এটাকে আপনি কৃচ্ছ সাধনের মধ্যে নিয়ে যাচ্ছেন। এটা তো ছেলেরা ইচ্ছা মতো বসে
বসে একসাথে খাওয়ার পর একটু সালাতে যায়, তার আগে কি করে? ইফতারে বসলে তো আর বাজে গল্প হয় না, তখন বলে রমাদানটা আপনাদের জন্য পবিত্রতার মাস, যে রমাদান আপনাকে নিয়ে আসার পরে এই যে আপনার সামনে কলা, এই যে আপনার সামনে খেজুর, এটা আপনি খেতে পারছেন না, তাহলে আপনার দীক্ষা এইটা আপনার আল্লাহ যে দেখতেছে, আপনি গোপনেও খান নাই, তাহলে আল্লাহ তো পুরা জীবনটাই আপনার আমার দেখে। খবরদার যেন দুর্নীতি করবেন না, দেশকে এগিয়ে নিয়ে যাবেন, দেশের বড় দায়িত্বশীল হলে যেন মেরে খাবেন না, কেন ঘুষ খাওয়া, সুদ খাওয়া, দুর্নীতি করা, অন্যায় করা, এগুলোও আল্লাহ দেখে। অবৈধ কারোর সাথে সম্পর্ক রেখেন না। আল্লাহ বৈধ সম্পর্কে বিবাহ পরবর্তী জীবন দিয়েছে, অবৈধ সম্পর্কটা বাদ দেন। আল্লাহর হুকুমে যেরকম আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে আছেন, এই তালিম তরবিয়তগুলো দেওয়া হয়, এটা দিলে কি হয়? ওই মানুষগুলোর পরিবর্তন হয়। পরিবর্তন হলে কি হবে? এই মানুষগুলো একটা ভালো মানুষ হবে। এখন এই ভালো মানুষ হওয়ার থেকে যারা বারণ করতেছে, তাহলে তাদের টার্গেট কি হতে পারে ভালো করে বোঝেন। এদের টার্গেট আর কিছু নয়, এদের টার্গেট হচ্ছে ঈমান, ইসলাম, মুসলমানদের তাহজিব, তামাদ্দুন, এইগুলোর উপর আঘাত করা, ঠিক কি না? এজন্য আমরা বলবো গণ ইফতারি যত পারেন আয়োজন করেন, যত পারেন করেন, পাড়ায় করেন, মহল্লায় করেন, মসজিদে করেন, রাস্তায় করেন, ঘাটে করেন। 50 বন্ধু মিলে নিজেদের ইফতারির টাকা কমাই দিয়ে আইটেম আরো কমান। 3টা খেজুর খাইতেন, খাবো না, 1টা খেজুর খাবো, খেজুর পাই নাই, পানি খাবো, 1 মুঠ মুড়ি, 10টা ছোলা, ওইটা দিব। দেওয়ার পরেও 50 জন লোককে আমি ইফতার করাবো। পারবেন ইনশাল্লাহ? পারবেন ইনশাল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক। প্রিয় ভাইরা, ওরা যত দূর আগাবে আমাদেরকে তার বিপক্ষে তত দূর স্টেপ নিতে হবে। আর তাদের জন্য একটা কথা বলে রাখবো, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আপনারা যা করছেন, যে জুলুম করছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জালেমের ব্যাপারে খবর রাখেন। আল্লাহকে ভয় করেন, আপনারাও পরিবর্তন হন। আমরা কাউকে আমাদের বিরোধী বানাই নাই, ইসলাম সকলকে বুকে টানতে বলে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। শায়েক, জর্দা খাওয়া কি জায়েজ আছে কিনা? বিশেষ করে অনেকেই মাগরিবের নামাজের পরে জর্দা খেয়ে কুলি করে তারাবিতে আসে, তাদের এই গন্ধ মসজিদ পর্যন্ত থাকে। আমার জিজ্ঞাসা হচ্ছে, পানের সাথে জর্দা খাওয়ার বিষয়ে আপনার মতামত কি? প্রিয় ভাইয়েরা, এই যে পান আর জর্দা, এই বিতর্ক আমাদের দেশে বহুদিন ধরে, প্রত্যেক টার্মে, প্রত্যেক ঘটনায় আমাদের জন্য এই জর্দা পান এগুলো আসে। প্রিয় ভাইয়েরা, খুব স্পষ্ট কথা ভাই, আমি আপনার কাছে একটা জিনিস বলি, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হারাম হওয়ার জন্য, হালাল হওয়ার জন্য শরীয়তের নস লাগবে, আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট বলা থাকবে। যেরকম লাহমাল খিনজির, শুয়োরের গোশত হারাম, এ নিয়ে কোনো দ্বিমত আছে? দ্বিমত নাই। কেননা এটা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট হারাম করেছেন। কিন্তু এইরকম স্পষ্টভাবে আপনি যদি বলেন যে আল্লাহ পান আর জর্দার কথা বলছেন কিনা কোরআনে, এইরকমভাবে হারাম করা নাই। কিন্তু ইসলামের যে মৌলিক নীতিমালা, ওই নীতিমালার আলোকে একটা নীতিমালা আল্লাহ কোরআনে দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তোমরা নিজে নিজে নিজেকে ক্ষতির মধ্যে ঠেলে দিও না, এটা আল্লাহর পক্ষ থেকে নিষেধ। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আমরা পান জারক রস আছে, সুপারি, এর মধ্যেও কিছু হার্টের উপকার আছে, পান আমাদের জন্য একটা ভেষজ জিনিস, কিন্তু যেই জর্দা তামাক, এই জর্দার মধ্যে আমাদের কি উপকার আছে, এইটা যদি কেউ বলে দিতে পারেন যে জর্দার মধ্যে আমাদের জন্য খেলে রক্তের মধ্যে যেগুলা খারাপ জিনিস আছে ওগুলো দূর হয়ে যাবে, ব্রেন বৃদ্ধি পেয়ে যাবে, শরীরের প্রোটিনের চাহিদা পূরণ হবে, আমিষ বৃদ্ধি পাবে, শরীরে আমাদের মধ্যে এমন ধরনের আল্লাহ রাব্বুল আমিনের নিয়ামত প্রবেশ করবে যাতে আমার অন্তর কলব সাফ হয়ে যাবে, আমার নামাজের ক্ষেত্রে একাগ্রতা হয়ে যাবে। আপনি যদি এরকম করে আমার কাছে সায়েন্টিফিক কোনো কিছু তুলে ধরতে পারেন, তাহলে আমিও জর্দা খাওয়া শুরু করব। আর যেহেতু এটা প্রুভড যে এর মধ্যে নিকোটিন আছে, এর মধ্যে উপকার নাই, উল্টা তামাক মুক্ত, টোবাকো মুক্ত করার জন্য প্রজেক্ট নেওয়া হয়। বাংলাদেশে যারা টোবাকো উৎপাদন করে, বিশেষ করে বেনসন অ্যান্ড হ্যাগেজ, এই যে কোম্পানি, এদেরকে শর্তের মধ্যে আছে যেই অঞ্চলে ওরা তামাক উৎপাদন করে ওখানে কোটি কোটি গাছ লাগাতে হয়, ওই তামাকের গাছ পর্যন্ত ক্ষতি করে আমাদের জন্য। আচ্ছা ভাই বলেন তো, আমরা তো কত কিছুই খাইলাম, না বুঝেও অনেক সময় পুঁই শাকের সাথে শাক খাই, পুঁই শাকের সাথে ঘাস খাই, চলে আসে না ঘাস দু একটা ভাই। কিন্তু আপনারা কোনোদিন তামাক পাতার ভাজি খাইছেন? কেন? তো পুঁই পাতার মতো এটাও তো একটা পাতা, তার মানে এটা কল্যাণ শুরু থেকেই নাই। অতএব আপনি যে সেন্সেই ঠেলে এটাকে জায়েজ করতে চান, এটা কখনোই জায়েজ হতে পারে না।
এখান থেকে বেঁচে থাকাই আমাদের জন্য দায়িত্ব। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে এই বুঝটা দান করেন, যা কল্যাণকর নয় সেটা আমি খাবো না। ভাই একটা জিনিস ভালো করে বলি, এই যে দাড়ি রাখা ফরজ, ওয়াজিব, তাই না? আমাদের জন্য দায়িত্ব। কোনো একটা ব্যক্তি ধরেন দাড়ি রাখতে পারে নাই, এটা তার ব্যর্থতা। সে বলছে দাড়ি রাখা ভালো, এটা উত্তম, এটা উচিত, পারি নাই, একটা অজুহাত আছে আল্লাহর কাছে, কিন্তু সে বলে নাই দাড়ি রেখে কি হবে, দাড়ি রাখা লাগবে, কে বলছে? এটা বললে ঈমান চলে যাবে। এখন ভাই আমি আপনাকে হারাম বলে দিচ্ছি না, কিন্তু আপনি হালাল বানাতে চাচ্ছেন কেন? আপনি খাচ্ছেন, আপনার কোনো ওস্তাদ খায় অথবা কেউ একজন খায়, এটা তার ব্যাপার, উনি মেনে নিছেন, খারাপ নিয়ে খান। কিন্তু যখন আলেম ওলামা বলবে যে না এটা খাওয়া কোনো সমস্যা নাই, এটা উৎসাহ, এটা তো ভাই আমার কোনো দায়িত্ব হতে পারে না। অতএব আমাদেরকে এইটার থেকে বিবেচনায় নিতে হবে। আমরা কেউ কারো বিপক্ষে ঠেলা ঠেলি খোঁচাখোঁচি না ভাই, এটা হচ্ছে জাস্ট একটা আপনাদের কাছে অনুরোধ দেওয়া থাকলো যে এটার মধ্যে উপকার নাই, যদি কেউ খায় এটা তার ব্যাপার, সেখান থেকে পরহেজ হোক, কিন্তু এটা খাওয়ার ক্ষেত্রে কেউ আমরা উৎসাহ দিব না। দেখছেন ভাই তামাকের গায়ের মধ্যে কত বড় ছবি দিছে, ওখানে তো গোলাপ ফুলের ছবি দেওয়ার কথা, সাথে মসজিদের মিনার, পাশে খানায় কাবা, মধ্যে হুজুর। ভালো জিনিস তো খানায় কাবার ছবি দিয়ে বিক্রি করবে না? খানায় কাবার ছবি এক পাশে মদিনা শরীফ, মধ্যে হুজুর বসে আছে, সামনে বিভিন্ন কৌটা, কত সুন্দর বিজ্ঞাপন হতো। তা না দিয়ে দিছে গাল ফাঁকা হয়ে, এদিক দিয়ে ক্যান্সার ঝুলে পড়তেছে, নাউজুবিল্লাহ। ওরাই তো জানাইছে এটা খারাপ, তা আপনি আমি আলেম ওলামা হিসেবে কেমনি এটা ভালো বলি? ভাই দোষ আমারও থাকতে পারে, মাঝে মাঝে আমিও খাইতে পারি, কিন্তু এটা আমার ব্যক্তিগত দোষ, এটা তো উৎসাহ দিতে পারি না, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। শাইখ শবে কদরের আমল ও নামাজ সম্পর্কে কিছু বলেন, এবং শবে কদরের মহিলারা কিভাবে ইবাদত করবে। প্রিয় ভাইয়েরা, লাইলাতুল কদর এটা হচ্ছে মুসলিম জীবনের সবচেয়ে দামি একটা রাত। এর থেকে দামি রাত আর মানব জীবনে, মুসলিম জীবনে নাই। খয়রুম মিন আলফি শাহর, হাজার মাসের থেকে উত্তম। হাজার মাসের থেকে কত উত্তম বলেন তো? কত উত্তম? কত? হাজার মাসের থেকে কত উত্তম? এটা নিম্নে না পাশ মার্ক বুঝলাম, হাজার উপরে কত? উপরে উত্তম। মুফাসসিররা বলেছেন উম্মতে মুহাম্মাদীকে সকল উম্মতের আগে জান্নাতে নেওয়ার জন্য যত আমল তার আমল নামায় দিতে হবে তত উত্তম। এই জন্য আল্লাহ এটা গোপন রাখছেন, এটা নিম্নে, উপরে কত আল্লাহ জানেন। এটার কি আমল? এটার আমল হচ্ছে, প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি। দিনে তো রোজা থাকবই, রাত্রেবেলা লাইলাতুল কদরের জন্য সালাত আদায়ের চেষ্টা করতে হবে। এখন জিজ্ঞাসা থাকবে লাইলাতুল কদরের রাত কোনটা? শেষ 10 দিনই লাইলাতুল কদর। নবী বলছেন যদি না পারো তাহলে তোমাদের জন্য আশরুল আওয়াখিরের বাহিরে এই শেষ রজনীর বেজর রাতগুলি তোমরা তালাশ করো। 21, 23, 25, 27, 29 এই রাতগুলি তোমরা তালাশ করো, এর মধ্যে লাইলাতুল কদর আছে। লাইলাতুল কদর মিস হবেই না, 100% এবার পাবেন। একটা আমল বলে দিব, পারবেন? বলবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইলাতুল কদর কোনোভাবেই মিস হবে না যদি কেউ ইতিকাফ করে। আমি তো 21, 23, 25-এ নাই, আমি তো রমজানের পুরো শেষ দশক আছি। আল্লাহ কিছু ইবাদত না দিলেও আমার ইতিকাফ হালতের ইবাদতে আমাকে আপনাকে দিতে হবে। সুবহানাল্লাহ। অতএব এটা বিরাট বড়। আর প্রত্যেক দিন লাইলাতুল কদরের নিয়তে আমরা শেষ দশকে অন্তত পক্ষে 8 রাকাত সালাত আদায় করার চেষ্টা করব। 2-2-2 এটা হচ্ছে 1 নম্বর, মিস যাবে না। সেহেরি খাওয়ার শেষ সময়ে একটু পানি খেয়ে সাহারি থাকবো, কিন্তু তারপরেও আমার জন্য মিস না হয় নামাজ। 2 নম্বর, লাইলাতুল কদরের নিয়তে প্রত্যেক রাত্রে কিছু না কিছু দান করব। সন্ধ্যার পরে দান করার ফকির পাই নাই, বাড়ির মহিলারা কোথায় দান করবে? একটা সাদাকা বক্স রাখবে, ওই সাদাকা বক্সের মধ্যে টাকাটা দিয়ে রাখবে, পরের দিন দান করে দেবে, কিন্তু ওই রাত্রের দান যেন মিস না হয়। 3 নম্বর, প্রত্যেক রাত্রে কিছু না কিছু কোরআন তেলাওয়াত করব। দিনের বেলা পড়ি, জোহরে পড়ি, ফজরে পড়ি, কিন্তু বাদ মাগরিব থেকে ফজরের আগে লাইলাতুল কদরের নিয়তে আমি কিছু না কিছু কোরআনুল কারীম তেলাওয়াত করব, এটা আমার জন্য। 4 নম্বর, লাইলাতুল কদরের 10 রাত্রে আমার জীবনে একটা টার্গেট থাকবে যে আমি আমার আচরণে কোনো একটা কিছু সুন্দর কিছু যুক্ত করব। রাগ ছিল, ত্যাগ করেছি। হাসি ছিল না, হাসি যুক্ত করছি। স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করতাম, এটা বাদ দিয়ে দিয়েছি। কোনো না কোনো একটা আমার জীবনে ভালো দিক যুক্ত হবে।
5 নম্বর, আমি শপথ নিব যে লাইলাতুল কদরের এই দশকে আমার কোনো নামাজ যেন কখনো জামাত থেকে ছুটে না যায়। আমি প্রত্যেকটা নামাজ জামাতের সাথে পড়ব ইনশাআল্লাহ। আর কদরের নামাজ কিভাবে পড়বেন? কদরের নামাজের জন্য ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর এটাও পড়তে পারেন, কোনো নির্ধারিত নাই, তবে এটা আপনি পড়তে পারেন। অন্য সূরার সাথে মিলিয়ে এই সূরা পড়তে পারেন, অথবা এই সূরা পড়ে অন্য সূরা মিলতে পারেন, কিন্তু প্রত্যেক রাকাতে 3 বার লাইলাতুল কদরের নিয়তে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, কুল হুয়াল্লাহ 3 বার, এইরকম কোনো নিয়ম নাই। আপনার যেটা পারেন আপনি সেটাই পড়বেন। যে আমলগুলির কথা বললাম, যে পদ্ধতির কথা বললাম, ইনশাআল্লাহ এইভাবে করলে আমাদের লাইলাতুল কদর মিস হবে। একই মসজিদে একই সময় খতম তারাবি এবং সূরা তারাবি পড়ার বিধান কি জানতে চাই। প্রিয় ভাইয়েরা, একই মসজিদ, ধরেন আমাদের মসজিদ 4 তলা, এখন এই মসজিদের মধ্যে খতম তারাবি হয়। খতম তারাবির নিচে হচ্ছে মানুষজন কোরআনুল কারীম শুনছেন। 4 তলার উপরে কোনো একটা গ্রুপ মনে করছেন যে আমরা তো ওইভাবে পড়তে পারি নাই, আমরা ওই জায়গাতে আমরা একটু সূরাত তারাবি পড়বো, কোনো একটা ইমামের মাধ্যমে, অথবা 10 জন লোক হয়, জায়েজ, এটা নিষিদ্ধ কিছু না। কিন্তু এটা যদি এরকম হয় যে আপনি মসজিদের মধ্যে অর্ধেক এদিকে পড়তেছেন খতম আর এদিকে পড়তেছেন তা হচ্ছে কি বলে সূরা, এটা তো অসম্ভব ব্যাপার, অবাস্তব বিষয়, এটা ইসলামের সৌন্দর্য নয় এটা প্রিয় ভাইরা। আর এক মসজিদে এক জামাত চলা অবস্থায় দ্বিতীয় জামাতের ক্ষেত্রেও নিষেধ আছে। এমনকি ফিকহুল আহনাফে মসজিদের মূল জামাত হয়ে গেলে অন্য জামাত ভিতরে করার ক্ষেত্রেও আপত্তি করা হয়েছে। কেন? মূল জামাতের ক্ষেত্রে যেন এলাকার মানুষ এটার প্রতি মজবুতি থাকে, এই জন্য। সুতরাং এক জামাত চলা অবস্থায় আরেক জামাত, এগুলো ফিতনা প্রিয় ভাইরা। শয়তানের মূলটা বান্দা আছে, কিন্তু বাংলাদেশে এইবার এই রমজানে যে পরিমাণ মানব শয়তান ঘোরাফেরা করতেছে, এটা অন্য কোনো রমজানে মনে এইভাবে অ্যাটাক করে না, তাই না ভাই? মূল শয়তান বান্দা, কিন্তু আমাদের শয়তানের চেলা চামুন্ডারা এত বাড়ছে বার রোজায়, বিগত 2-3 বছর কিন্তু এটা দেখা যায় না প্রিয় ভাই। আল্লাহ আমাদেরকে এখান থেকে হেফাজত করবেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, কোন শ্রেণীর মানুষ শবে কদরে মাপ পাবে না, বিস্তারিতভাবে ব্যাখ্যা করবেন আশা করছি। বিস্তারিত ব্যাখ্যা করার সময় আছে এখন প্রিয় ভাইরা, ভালো করে জেনে রাখেন। 2 শ্রেণীর মানুষ লাইলাতুল কদরেও মাপ পাবে না। একটা হচ্ছে যে মুশরিক, কি? আর 2 নম্বর হচ্ছে যে আল্লাহর কাছে তওবা করবে না। এখন আপনি আল্লাহর কাছে যদি ফেরত না আসেন, আপনাকে অটো মাফ করে দেওয়া হবে না। অটো মাফের জন্য আপনার জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে, আর আপনাকে শিরিক লিভ করতে হবে। তওবার 2টা স্তর, একটা হচ্ছে আল্লাহর কাছে আল্লাহর যেগুলো হক নষ্ট করছেন তার জন্য আপনি ফেরত আসছেন, আরেকটা তওবা বান্দার হক নষ্ট করলে বান্দার হক আদায় করে দিয়ে, আল্লাহ তোমার ওই হুকুমের খেলাপ করছিলাম, তোমার কাছে আবার আমি মাপ চাইলাম, তাহলে আপনার মাপ হবে। আপনি রাস্তার ইট খোয়া বালু খাইয়া পেট ফুলায় ফেলছেন, জনগণের টাকা ধ্বংস করে ফেলছেন, বোনের হক মেরে খেয়ে ফেলছেন, সন্তানের হক দেন নাই, আপনি দুনিয়ার চিটার বাটপার। আপনি রমজান মাসে মসজিদে আছে একবারে সিজদায় পরে করে পাগল করে ফেলছেন, একবারে সিজদার জায়গা ভিজায়া বন্যা আনলেও বান্দার হক নষ্ট করার গুনাহ মাপ হবে না। অতএব লাইলাতুল কদরে 2 শ্রেণী মাপ পাবে না। কয় শ্রেণী? 1 নম্বর মুশরিক, কে? আল্লাহর সাথে শিরিক করা যাবে না। 2 নম্বর তওবা যে করবে না, আল্লাহর কাছে মাপ চেয়ে নিতে হবে। কি মাপ? একটা বান্দার হক লিভ করে আল্লাহর কাছে আবার ফেরত আসছেন, আরেকটা আল্লাহর হক যা নষ্ট করছি, আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাইলাম। এইভাবে যদি আল্লাহর কাছে কেউ ফেরত আসে, আল্লাহ ইনশাআল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। সর্বশেষ প্রশ্ন, আমি কিডনি প্রতিস্থাপনকারী রোগী, পানি স্বল্পতার কারণে ডাক্তার রোজা না রাখার জন্য বলে থাকেন, কারণ রক্তের ক্রিয়েটিনিন বেড়ে যায়। এক্ষেত্রে আমি রোজা রাখতে পারবো কিনা, ইসলাম এক্ষেত্রে কি বলে? কোনো ব্যক্তি নিজ পরিবারের উদ্যোগে মসজিদ নির্মাণ করেন, কিন্তু ওই মসজিদে কোনো মুসল্লি নামাজ পড়লেও বিভিন্ন অজুহাতে তাকে নিষেধ করেন, এক্ষেত্রে করণীয় কি? প্রথম প্রশ্ন হচ্ছে ভাই, আপনি যদি কিডনির রোগী হন, আল্লাহ রাব্বুল আমিন তো কোরআনুল কারীমের মধ্যে বলেই দিয়েছেন যে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আপনার যদি অসুস্থতা থাকে, যে অসুস্থতার কারণে আপনি রোজা রাখতে পারবেন না, আল্লাহ আপনাকে বাধ্য করেন নাই। তবে আপনি যেই সিয়াম রমাদানেও রাখতে পারছেন না, আল্লাহ বলছেন অন্য সময় রেখে দিবে, তাহলে আপনার কিডনি প্রতিস্থাপনের কারণে তো পরবর্তীতেও আপনি রোজা রাখতে পারবেন না। আপনার মাসালা কি হবে? আপনার মাসালা হচ্ছে ফাফিদিয়াতুন তুআমু মিসকিন, কোনো একজন মিসকিনকে আপনার সাধ্য অনুযায়ী আপনি 2 ওয়াক্ত পেট পুরে খাওয়াই দিবেন।
এখন এই যে মিসকিনকে খাওয়াবেন, কি রেশিওতে খাওয়াবেন? আপনি যে স্ট্যান্ডার্ডে খান, এই স্ট্যান্ডার্ডে আরেক দল বলেছেন যে আপনার এলাকায় যে ফিতরা নির্ধারণ করা হয়, ফিতরার সর্বনিম্ন যে মুদ্দাত, ওইটা 1 ওয়াক্ত হিসাব করে 2 ওয়াক্ত হিসাবে তাকে খাওয়াই দেবেন। এক কথায় একটা মানুষ যেন 2 ওয়াক্ত আরাম করে খেতে পারে, এই রকম খানা পরিমাণ টাকা যদি আপনি দিয়ে দেন, তাহলে আপনার রোজার পরবর্তীতেই ফিদিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। যেহেতু আপনার এটা একটা ক্ষতি, আপনার কিডনি লাগানোর কারণে আপনি নতুন করে রোজা রাখতে পারবেন না, ইসলাম আপনাকে বাধ্য করে নেয়। সুতরাং আপনার হতাশ হওয়ারও দরকার নেই। আপনি সিয়াম রাখতে পারছেন না, ফিদিয়া আদায় করবেন, কিন্তু রমজানের বাকি যে সকল কাজ সব করবেন, আল্লাহ আপনাকে ইনশাআল্লাহ উত্তম জাযা খায়ের এবং বিনিময় দান করে দিবেন। কোনো ব্যক্তি নিজ পরিবারের উদ্যোগে মসজিদ নির্মাণ করে ওই মসজিদে মুসল্লিদের নামাজ পড়তে নিষেধ করলে সেক্ষেত্রে করণীয় কি? যেই লোক পরিবারের উদ্যোগে মসজিদ বানায়, ওটা তো পারিবারিক মসজিদ, তাহলে ওনার ছেলে মেয়ে ভাই বোন অথবা বউ বাচ্চা, তাহলে তো ওইটা তো জামে মসজিদ হতে পারে না। জামে মানে কি? এলাকার সকলের জন্য হতে হবে, যেখানে উন্মুক্ত এক্সেস থাকতে হবে। মসজিদে আমি কার হুকুমে ঢুকবো আর কার হুকুমে বেরোবো, তাহলে তো এটা আপনার ঘর হয় নাই, ওটা হচ্ছে পারিবারিক ঘর হয়েছে। আল্লাহর ঘর যদি আপনি বলেন, মসজিদ আল্লাহর ঘর, তো আল্লাহর ঘরে তো সকলকে উন্মুক্তভাবে ঢুকতে দিতে হবে। এখন তাকে বুঝাতে হবে প্রথমে যে আপনি এটা নিজের ঘর বানাইছেন, আল্লাহর ঘর। যদি আপনি এটার নাম মসজিদ দেন, বাইতুল্লাহ যদি বলেন, তাহলে আমাদেরকে এটার মধ্যে প্রবেশাধিকার দিতে হবে। আর আপনি যদি বলেন না এটা আমার মসজিদ, আমার নিজের ঘর, তাহলে তো আপনার ঘরে আমি জোর করে ঢুকতে পারবো না। এখন আপনাকে আগে জানাতে হবে যে এটা ঘর কিনা। এখন উনি যদি বলে না এটা আল্লাহর ঘর, কিন্তু ঢুকতে দিব না, আপনাদের তাহলে এলাকার সকলে মিলে দায়িত্ব নিতে হবে, পাশে লিখে দেওয়া যে এই পাশে অমুক পরিবারের উদ্যোগে একটি ঘর আছে, এটি গণ আল্লাহর ঘর নয়, উনাদের আল্লাহর খালি ঘর, এই জন্য আমরা এখানে যাব না। এইভাবে 2-1 জায়গায় একটু আঙ্গুল বাঁকা করলেই দেখবেন উনি সোজা হয়ে গেছে। আমরা সব সময় আঙ্গুল সোজা করে চলি জন্য উনারা চিন্তা করছে আঙ্গুল আমাদের বাঁকাই হয় না। আছে না ভাই? ইসলামে এই জন্য মাঝে মাঝে লাগে। যে আব্দুল্লাহ ভাই 2 দিন আগে একটা বক্তব্য দেখলাম ব্যাপক জায়গাতে। আব্দুল্লাহ ভাই বলছেন মুসলমানদের ইজমা, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াত দারাজ করে, ইলমি মানুষ, আমাদের ভাই। উনি বলছেন এই যে আমাদের ঐক্য 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 বলি হয় না, বলে ঐক্য হবে কেমন করে? ঐক্য অনেক সময় মুখের কথায় হয় না, লাঠি দিয়ে করা লাগে। লাঠি মানে কি? যাত্রার হাতে লাঠি না, রাষ্ট্রের একটা লাঠি থাকবে। আইনের আওতায় থাকলে মানুষ অনেক সময় নিয়ম মেনে চলে, তাই না ভাই? আইনের আওতায় না থাকলে হয় না। তো এখন উনাদের অনেক সময় আইনের আওতায় নিয়ে আসতে হবে, না নিয়ে আসলে হবে না। পিটিশন করতে হবে যে আল্লাহর ঘর বলছে কিন্তু আমাদেরকে নামাজ পড়তে দেয় না, ব্যবস্থা গ্রহণ করেন, অল্প দিনের মধ্যে টাইট হয়ে যাবে। আল্লাহ বোঝার তৌফিক দান করবেন। আল্লাহ হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা।